আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। ক্লাস কিছুটা দীর্ঘ হতে পারে, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করুন প্লিজ। আপনারা সবাই জয়েন করুন প্লিজ, সবাই জয়েন করুন। শাহনাজ পারভিন, সাউন্ড ক্লিয়ার আছে স্যার। ওকে শাহনাজ পারভিন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমরা একটু জয়েন করি দ্রুত। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিই। মোহাম্মদ রিয়াজ হোসেন বলছেন সাউন্ড ক্লিয়ার। রিয়াজ হোসেন কেমন আছেন? 10 জন জয়েন করেছি। রাজিয়া সুলতান, আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ রিয়াজ হোসেন বলেছেন সাউন্ড। রাজিয়া সুলতানা 12 জন জয়েন করেছি। আর কয়জন জয়েন করি? দ্রুত জয়েন করি আমরা। একটু কমেন্ট করি, যারা যারা দেখছেন একটু কমেন্ট করেন, কে কোথা থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ স্যার। যারা তানজিল বলেছেন স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন, কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন। 16 জন জয়েন করেছি। ক্লাসটা শুরু করবো এখন। আরেকটু দেখি অনুবাদ সাহিত্য, রোমান্টিক, প্রণয়পাখ্যান এবং আরাকান রাজসভা। এখান থেকে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত উভয় জায়গায় অনেক অনেক প্রশ্ন আসছে। তো আপনারা আজকের ক্লাসটি করলে আশা করি উপকৃত হবেন। ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে, সামান্য দীর্ঘ হতে পারে, যেহেতু অনেকগুলো টপিক এবং খুব গুরুত্বপূর্ণ টপিক আছে এখানে, যে কারণে ক্লাসটি একটু দীর্ঘ হলেও ধৈর্য ধরে করবেন, ঠিক আছে? ওকে, আমরা প্রথমে চলে যাচ্ছি অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য কি? আমরা জানি অনুবাদ সাহিত্য হচ্ছে মধ্যযুগের অন্যতম একটি সাহিত্য মাধ্যম। অনুবাদ বলতে অন্য ভাষার সাহিত্য অন্য আরেকটি ভাষায় রূপান্তর করা হচ্ছে অনুবাদ। এখন বাংলা সাহিত্যের মধ্যযুগের যে ধারাটা আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য এবং বড় একটা অংশ হচ্ছে অনুবাদ সাহিত্য। অর্থাৎ মধ্যযুগে মানুষের মধ্যে যে মনন, যে বুদ্ধিদীপ্ত ব্যাপার বা যেরকম মেধা এবং যেসব চৈতন্য বা বুদ্ধিদীপ্ত ব্যাপার বা মৌলিকত্বর যে ব্যাপারগুলো, এগুলো মধ্যযুগের সাহিত্যিক বা কবি সাহিত্যিকদের মধ্যে ছিল না। তারা যেটা করেছেন তারা হচ্ছে সমসাময়িক বিভিন্ন ভাষা থেকে, বিশেষ করে সংস্কৃত, হিন্দি এবং ফার্সি, এই 3 ভাষা থেকে বিভিন্ন কাব্য, কাহিনী, কাব্য তারা অনুবাদ করেছেন। অনুবাদ করে বাংলা সাহিত্যে স্থান দিয়েছেন এবং সেই অনুবাদ সাহিত্যগুলো ম্যাক্সিমামই হচ্ছে আখ্যানমূলক মানে হচ্ছে কাহিনীমূলক, অর্থাৎ মঙ্গল কাব্য। আমরা দেখলাম যে হিন্দু কবি যারা আছেন তারা এই সময়ে মঙ্গল কাব্য রচনা করছেন, আর ওই সময়ে মুসলিম এবং হিন্দু উভয় শ্রেণী কবিরা আরেক ধরনের সাহিত্যের সূচনা করলেন, যেটা হচ্ছে বিভিন্ন ভাষা থেকে উল্লেখযোগ্য সাহিত্যগুলো বাংলা ভাষায় অনুবাদ করেছেন। এবং সেই অনুবাদগুলো মানে গদবাঁধা কোনো অনুবাদ না, মানে সেটা হচ্ছে কি আক্ষরিক অনুবাদ না। আক্ষরিক অনুবাদ মানে লিটারেলি, মানে আমি ভাত খাই, মানে আই গো টু স্কুল, এটা আই গো টু স্কুল বাংলা যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আই ইট রাইস, একদম সরাসরি যে অনুবাদ এটাকে বলছে আক্ষরিক অনুবাদ। তো আক্ষরিক অনুবাদ না, এই অনুবাদটা হচ্ছে ভাবানুবাদ, অর্থাৎ কাহিনী ঘটনা অনেকটা ঠিক রেখে সেই ফার্সি বা ইরানের বা আরবীয় কোনো উপাখ্যানের কিংবা সংস্কৃতের কিংবা হিন্দির কোনো একটা কাহিনীকে বাংলা ভাষায়, বাংলার পরিবেশ, বাংলার প্রকৃতি, বাংলার প্রতিবেশ, মানুষ, জীবন নিয়ে তারা কাব্য রচনা করেছিলেন। যে কারণে আমরা দেখব যে অনেক ক্ষেত্রে সেগুলো অনুবাদ হলেও মৌলিকত্বের অভাব সেখানে নেই, অর্থাৎ অনেক সময় মৌলিক সাহিত্যের মতো সেগুলো পরিগণিত হয়। তো সেই মধ্যযুগের অনুবাদ সাহিত্যটা আছে। তো এই অনুবাদ সাহিত্যটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম কথা হচ্ছে হিন্দু
কর্তৃক হিন্দু অনুবাদক যারা আছেন, আরেকজন হচ্ছে মুসলিম অনুবাদক, অর্থাৎ যেসব কবিরা ছিলেন তারা দুই প্রকারের, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এখানে ধর্মীয় ব্যাপারটা কেন আসছে সেটা বলছি, কারণ যারা হিন্দু ছিলেন তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বিত, অর্থাৎ পুরাণকে কেন্দ্র করে তারা সেই অনুবাদগুলো করেছেন। আর মুসলিম যারা ছিলেন তারা ওই ইসলাম ধর্মের বিভিন্ন বা আরবের বিভিন্ন বা ফার্সির বিভিন্ন লোককথা লোককাহিনী নিয়ে ওই আরও ফার্সি কবি সাহিত্যিকরা কিংবা হিন্দি কবি সাহিত্যিকরা যেসব কবিতা লিখেছিলেন, যেসব আখ্যান কাব্য লিখেছিলেন, সেগুলো অনুবাদ করেছেন। তো এটার একটা পার্থক্য আমি তৈরি করেছি। এই পার্থক্যটা আমরা দেখি, খুব সহজ করে এটা বুঝতে হবে, তাহলে অনেক দিনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, হিন্দু অনুবাদ কর্তৃক দ্বারা অনুবাদ কর্ম যেগুলোকে বলা হচ্ছে সাহিত্যের কথা। হিন্দু কবিরা যেসব অনুবাদ করেছিলেন, যেসব সাহিত্য, সেই সব সাহিত্যকে বলছে সাহিত্যের কথা। আর মুসলিম সাহিত্যের যেসব অনুবাদ করেছিলেন সেগুলোর নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। তার মানে রোমান্টিক প্রণয়োপাখ্যান ওয়ান কাইন্ড অফ অনুবাদ সাহিত্য। মানে আমরা যে অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, এগুলো যখন একসাথে পড়ি বা আরাকান রাজসভা যখন একসাথে পড়ি, তখন মনে হয় তিন রকমের জিনিস। আসলে তিন রকমের জিনিস না, জিনিস কিন্তু একটাই, জাস্ট খালি একটু গুছিয়ে পড়লে হবে। তার মানে অনুবাদটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যারা হিন্দু কবি ছিলেন তাদের দ্বারা অনুবাদকৃত সাহিত্য, আরেকটা হচ্ছে মুসলিম যারা কবি ছিলেন তাদের দ্বারা অনুবাদকৃত সাহিত্য। যারা হিন্দু যারা ছিলেন তারা যে অনুবাদটা করেছেন সেটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে সাহিত্যের কথা। আর যারা মুসলিম সাহিত্যিক যারা ছিলেন, কবি যারা ছিলেন, তারা যে অনুবাদগুলো করেছেন সেটাকে বলা হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল রোমান্টিক প্রণয়োপাখ্যান অনুবাদ সাহিত্য, কিন্তু সব অনুবাদ সাহিত্য রোমান্টিক প্রণয়োপাখ্যান নয়। ঠিক আছে? তো আমরা এরকমও বলতে পারি যে সকল সাহিত্যের কথাই হচ্ছে অনুবাদ সাহিত্য, কিন্তু সব অনুবাদ সাহিত্য সাহিত্যের কথা নয়, এরকমভাবে বলতে পারি। অর্থাৎ সাহিত্যের কথা এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান এই দুটা নিয়েই হচ্ছে অনুবাদ সাহিত্য। তো যারা হিন্দু কবি যারা ছিলেন তারা যে অনুবাদটা করেছেন সেই অনুবাদের ব্যাপারটা কি? তারা মূলত হিন্দু ধর্মের যে কাহিনীগুলো আছে সেইগুলো তারা অনুবাদ করেছেন। একেবারে পৌরাণিক, অর্থাৎ দেবদেবী নির্ভর একদম ধর্মীয় গ্রন্থ বলা যেতে পারে সেগুলো। আর মুসলিম যারা ছিলেন, মুসলিম ধর্মে যেহেতু দেবদেবীর কোনো স্থান নেই, মূর্তির কোনো স্থান নেই, তার অবতারের কোনো স্থান নেই, যেই কারণে মুসলিম সাহিত্যিকদের যে কবিতায় সেইখানে কিন্তু সেই দেবদেবী বা এরকম অবতারের কোনো ব্যাপার আসেনি, যে কারণে সেখানে ওই মুসলিম ধর্মের যেসব বা মুসলিম সমাজে যেসব গাথা, যেসব গল্প কবিতা প্রচলিত ছিল, ওইগুলো নিয়ে ওইসব সাহিত্যিকরা যেই সব প্রণয়মূলক অর্থাৎ প্রেমের যেসব আখ্যান লিখেছিলেন আমাদের মুসলিম সাহিত্যিকরা, সেই সব আখ্যানগুলো অনুবাদ করেছেন, বিশেষ করে হিন্দি এবং ফার্সি থেকে, সবচেয়ে বেশি হচ্ছে ফার্সি থেকে। ওকে, তো এই হিন্দু অনুবাদ কর্তৃক যেসব অনুবাদকর্ম আছে সেগুলো একেবারে ধর্মকেন্দ্রিক ছিল এবং হিন্দু ধর্মকেন্দ্রিক ছিল, কিন্তু মুসলিম যেটা আছে সেটা আমরা ধর্মকেন্দ্রিক বলতে পারি না, কারণ দুইটা ধর্মের যে একটা ধর্মীয় যে একটা বৈশিষ্ট্য আছে। যেমন ইসলাম ধর্মে আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের মধ্যে অবতার কিংবা দেবদেবী পূজা এই ব্যাপারগুলো নেই, যে কারণে তারা চাইলেও ওই মঙ্গল কাব্যের মতো কিংবা ওই দেবদেবী নির্ভর কাব্য তারা রচনা করতে পারেনি। তারপরে দেখি এই যে হিন্দু কবিরা যেসব অনুবাদ করেছিলেন সেগুলো মূলত সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করেছেন। কোন ভাষা থেকে? সংস্কৃত। আর আমাদের মুসলিম কবি যারা ছিলেন তারা অনুবাদ করেছেন ফার্সি এবং হিন্দি থেকে। তারপরে আমরা দেখি যে হিন্দু কবি যারা ছিলেন, আমাদের যারা হিন্দু কবি ছিলেন, তারা করেছেন যে কয়টা সাহিত্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলো হচ্ছে এদের প্রধান অনুবাদ। অর্থাৎ এই যে রামায়ণ মহাভারত, পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে, এর মধ্যে হচ্ছে রামায়ণ এবং মহাভারত একটা, বাকি দুটো হচ্ছে গ্রিক সাহিত্য, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি, আর সংস্কৃতের মধ্যে আছে মহাভারত এবং রামায়ণ। যদিও আমরা রামায়ণ এবং মহাভারত যে আমরা পড়ি এগুলো মূলত অনুবাদ পড়ি, কিন্তু মূল যে রামায়ণ এবং মহাভারত সেটি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। এই হলো আমাদের সাহিত্যের কথা কিংবা হিন্দু অনুবাদ কর্তৃক যে আমাদের যে অনুবাদ কর্মগুলো আছে সেগুলো। আর মুসলিম যারা ছিলেন তারা যে অনুবাদ কর্মগুলো করেছেন সেগুলোর মধ্যে একেবারে ইম্পর্টেন্ট যে 2-3টা বলি, একটা হচ্ছে পদ্মাবতী, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, এগুলো হচ্ছে
প্রধান, তাছাড়া আর অনেক বেশি আছে, সেগুলো আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি একটু দীর্ঘ হবে। কেন দীর্ঘ হবে? কারণ হচ্ছে আমাদের এইখানকার দেখেন এই যে রামায়ণ মহাভারত এগুলো পরিচয় দিতে হবে, তারপরে যে এইখানে রোমান্টিক প্রণয়ব্যাখ্যান, অনেক বেশি রোমান্টিক প্রণয়ব্যাখ্যান, অনেক বেশি কবি সাহিত্যিক যারা আছেন সেগুলো আমাদের দেখতে হবে, এবং লাস্টে আমাদের দেখতে হবে যে লিখিত পরীক্ষা কী কী প্রশ্ন এসেছিল। আমরা এইখানে আজকের এই স্লাইডে ওই কী বলে প্রিলির জন্য অর্থাৎ নৈবিত্তিক কোনো প্রশ্ন এখানে আমি অ্যাড করি নাই, কারণ হচ্ছে এই ক্লাসটি করলে আপনার কখনোই এই অংশ থেকে অর্থাৎ আপনার অনুবাদ কিংবা রোমান্টিক প্রণয়ব্যাখ্যান থেকে যে কোনো প্রশ্ন আসুক, যেভাবে আসুক, সেটা প্রিলিতে হোক কিংবা লিখিত পরীক্ষা হোক, আপনি পারবেন এবং খুব ভালোভাবে পারবেন। তাহলে এই যে অনুবাদ কর্মটাকে আমরা যে দুই ভাগে ভাগ করেছি, এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। মানে আমাদের এই অনুবাদ কর্ম যে দুই ভাগে ভাগ করেছি এইটার ব্যাপারটা আপনারা একটু কমেন্ট করুন যে হ্যাঁ, অনুবাদ কর্ম হচ্ছে দুই প্রকার, একটা হিন্দুদের দ্বারা আর একটা মুসলিমদের দ্বারা। হিন্দুদের যেটা সেটাকে আমরা সাহিত্যের কথা বলছি, আর মুসলিমদের বলছি রোমান্টিক প্রণয়ব্যাখ্যান। তো এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কেন একটা ধর্মকেন্দ্রিক আর একটা ধর্মকেন্দ্রিক না, অর্থাৎ হিন্দু যেটা সেটা ধর্মীয় ব্যাপার ছিল, কিন্তু মুসলিমদের যেটা সেটার মধ্যে ধর্মীয় ব্যাপারটা ছিল না। একটু কমেন্ট করি প্লিজ। ব্যাপারটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় আমি পরের রাতে চলে যাচ্ছি, আশা করছি ক্লিয়ার। তো এখন আমরা ওই হিন্দু অনুবাদ কর্তৃক দ্বারা যে অনুবাদ কর্ম যেগুলো আছে এর মধ্যে প্রথমেই আমরা পাচ্ছি রামায়ণ। রামায়ণ সংস্কৃত ভাষা এলাকার প্রাচীন মহাকাব্য। আমরা বলেছি যে পৃথিবীতে যে 4টা জাত মহাকাব্য রয়েছে, সে 4টা জাত মহাকাব্যের মধ্যে একটা হচ্ছে রামায়ণ। তো রামায়ণের যে কাহিনীটা আছে, রামায়ণের যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে এখানে সংযোজন করা হয়েছে, এবং যে অংশটা বেশি ইম্পর্টেন্ট বা প্রিলিমিনারি পরীক্ষা আসতে পারে সেই জায়গাটা আমার এখানে নীল কালি দিয়ে করা আছে, কালার করা দেওয়া আছে। তো আমরা প্রথমেই দেখি যে রাম শব্দের সঙ্গে আয়ন প্রত্যয়যুক্ত হয়ে কি হয়েছে, রামায়ণ শব্দটি তৈরি হয়েছে। রামায়ণ শব্দের অর্থ হচ্ছে রামের যাত্রা। পরীক্ষা এটা আসতে পারে, প্রিলি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা যদি আসে। রামায়ণ মানে কি? রামায়ণ মানে হচ্ছে রামের যাত্রা। রামের কোথায় যাত্রা? রামে যে যাত্রা করেছিলেন এই কি বলে রাবণকে হত্যা করার জন্য, অর্থাৎ এটা কিন্তু মানে ওই সৃষ্টিকর্তা বলতে ওই ধর্মের একটা বিষয় ছিল যে রাবণকে হত্যা করার জন্য রামের জন্ম হয়েছে, এবং ওই রাম এখন রাবণের কাছে তো রামকে নিতে হবে, তার জন্য বিভিন্ন ঘটনা তৈরি করতে হবে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই রামের বনবাস বা এই কারণগুলো হচ্ছে মানে রাবণের কাছে যেতে হবে, এই কারণে এই ঘটনাগুলো সাজানো হয়েছিল আর কি। তো এই হলো ব্যাপার রামের যাত্রা। এখান থেকে আমরা দেখব রামায়ণ রচনা করেছেন বাল্মীকি। তো সেই বাল্মীকির একটা অর্থ আছে, বাল্মীকি অর্থ হচ্ছে ওই প্রকার ঢিবি। তো বাল্মীকির মূল নাম হচ্ছে রত্নকার। তিনি একজন দস্যু ছিলেন, ডাকাত ছিলেন, পরবর্তীতে তিনি কিন্তু একেবারে অনেক বড় ঋষিতে পরিণত হয়েছিলেন। তো রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা। এই কথাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রথম অনুবাদককে, এবং তিনি গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশ এই পৃষ্ঠপোষকতায় তিনি এটা রচনা করেছিলেন, এবং সেটা ছিল 1500 শতকে। তো রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে, এই কথাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চন্দ্রবতী বা চন্দ্রাবতীও বলা হয়, আপনারা এখানে আকারও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তার বাবা একজন কবি ছিলেন, তার বাবার নাম হচ্ছে দ্বিজ বংশীদাস, এবং তার বাড়ি ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে। এই কথাটা ইম্পর্টেন্ট, এখানে এই জায়গাটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপরে রামায়ণের প্রথম মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে, রামায়ণের স্বর্গ, রামায়ণের শ্লোক, রামায়ণের চরণ পংক্তি, তারপর হচ্ছে রামায়ণ 7 খণ্ডে বা কাণ্ডে বিভক্ত, এখানে কোন আছে, এইগুলো নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি। আপনি চাইলে এগুলো উপরে রাখতে পারেন, আর মনে না রাখলেও কোনো অসুবিধা নাই, কারণ এইগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, জানার জন্য এগুলো দেওয়া হয়েছে। মূলত রামায়ণ থেকে যদি প্রশ্ন আসে এই জায়গা থেকে প্রশ্ন আসবে প্রিলিমিনারির জন্য। তারপর আমরা চলে যাচ্ছি প্রধান চরিত্র। এই রামায়ণের যে প্রধান চরিত্র সেগুলো কে ছিল? প্রথম কথা হচ্ছে রামায়ণ যেহেতু তাহলে রাম, সীতা তার বউ, তারপর হচ্ছে লক্ষ্মণ তার ছোট ভাই, দশরথ তার বাবা, রাবণ হচ্ছে যাকে হত্যা করার জন্য রাক্ষস রাজা রাবণ, তারপর হচ্ছে বিভীষণ হচ্ছে রাবণের ভাই, হনুমান হচ্ছে রামের সহযোগী। তো এখানে বিষয়বস্তু কি? বিষ্ণুর অবতার রাম, আমরা জানি বিষ্ণুর অবতার হচ্ছে রাম। রাবণকে বধ করার জন্য তাকে পৃথিবীতে আনা হয়েছে, অর্থাৎ এই যে এই রাক্ষসটাকে বধ করার জন্য পৃথিবীতে বিষ্ণু আসবে, মর্তে বিষ্ণু আসবে। এখন সে যে আসবে সেই মানুষীয় জন্ম নিয়েছে, সেই মানুষটার নাম হচ্ছে রাম। তাহলে রাম মূলত একজন দেবতা, ঠিক আছে। এখন রাম যেহেতু আসবে, তাহলে রামের যে মানে বিষ্ণুর যে বউ লক্ষ্মী, তাকেও অবতার হিসেবে মর্তে পাঠানো হয়েছে সীতা নাম ধারণ করে। তো মানব জীবনের জটিলতা, অস্তিত্বের প্রশ্ন, ব্যক্তিত্ববোধ এবং ধর্ম, এই ব্যাপারগুলো এখানে আছে। তো রামায়ণ ছিল
চন্দ্রাবতীর বাবার নাম কি? এটা আসছিল 46-এ, হ্যাঁ হয়তো আসতে পারে। হ্যাঁ, মোহাম্মদ রিয়াজুল বললেন যে অনুবাদ কর্ম 2 প্রকার, হিন্দু অনুবাদ করতে। ভেরি গুড, খুব ভালো বুঝতে পেরেছেন। আমি একটু ফাস্ট পড়াবো, কারণ ফাস্ট না পড়লে দেখা গেছে 2 ঘন্টা লেগে যেতে পারে এর জন্য। হ্যাঁ, তারপরে আমরা একটু দেখি। তো আমাদের এই যে রামায়ণ যে 7 কাণ্ড বা 7 খণ্ডে বিভক্ত ছিল, সেই বিভক্তগুলোর নাম হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড, আর একটা হচ্ছে উত্তরকাণ্ড। তো এই কাণ্ডগুলোর মধ্যে কোন কাণ্ডের মধ্যে কি আছে সেটা এখানে ছোট্ট করে প্রথমে দেয়া আছে। প্রথমে যে ছোট্ট করে দেওয়া আছে ইঙ্গিত, তারপর আবার মূল কাহিনীটাও দেওয়া আছে। তো আমরা ছোট্ট করে ব্যাপারটা না পড়ে আমরা একটা মূল কাহিনীটা একটু পড়ার চেষ্টা করি। অর্থাৎ রামায়ণের যে কাহিনীটা আছে, এটা অনেক সময় আমরা শুনেছি, বিশেষ করে যারা হিন্দু শিক্ষার্থী আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই রামায়ণটা ভালো করে জানেন, কিন্তু যারা মুসলিম শিক্ষার্থী আছেন তারা কিছুটা জানেন, কিছুটা জানেন না। সবার উদ্দেশ্যে আমরা এই রামায়ণের মূল কাহিনীটা আলোচনা করব কিনা এটা একটু কমেন্ট করুন। রামায়ণের মূল কাহিনী আলোচনা করব? রামায়ণের মূল কাহিনীটা, ওকে, রামায়ণের মূল কাহিনীটা আমার মনে হয় আলোচনা করা দরকার আছে, এটা জানার জন্য কিংবা বিনোদনের জন্য। কারণ এটাও কিন্তু অনেকটা মহাকাব্য। তো আপনারা যেসব সিনেমা দেখেন, যেসব নাটক দেখেন, যুদ্ধের যেসব মুভি দেখেন, এগুলো কিন্তু কোনো যুদ্ধের মুভির চাইতে কম না। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, খুবই আকর্ষণীয়। তাহলে আমরা প্রথমেই দেখি, আমরা আলোচনা করি, ঘটনাটা আলোচনা করি, তাহলে আপনাদের মনে থাকবে। প্রথম যে কাণ্ড তার নাম হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড। তা বালকাণ্ড মানে বালক কাণ্ড আর কি, তার জন্মের ব্যাপারটা আছে রামের। তা আমরা দেখি যে অযোধ্যা একটা জায়গার নাম, অযোধ্যা। তার যে রাজা তার নাম হচ্ছে দশরথ। তার 3টা স্ত্রী, একটা স্ত্রীর নাম হচ্ছে কৌশলা, এটা হচ্ছে বড় স্ত্রী। তারপরে হচ্ছে কৈকেয়ী। তো এটাকে আবার কেকইও বলা হয়। আমি কৈকেয়ী এই উচ্চারণটা যেহেতু কঠিন, আমরা তাহলে কেকই বলবো আমি। হ্যাঁ, কেকই, এটা কেকইও আছে এভাবে, আবার কৈকিও বলে কেউ, আবার কৈকেয়ী এরকমও বলে। তাহলে আমরা সুবিধার জন্য আমি এখন বলবো কেকই, ঠিক আছে? তো এই কৌশলা, কেকই এবং সুমিত্রা, তো এই যে রাজা দশরথ, সে অনেক দীর্ঘদিন অপুত্রক অবস্থা থাকার পর কৌশলার গর্ভে, অর্থাৎ বড় বউয়ের গর্ভে তার রাম নামে একটা সন্তান জন্মগ্রহণ করলো। এবং তার যে মেজো যে বউ, তার গর্ভে আসলে একটা ছেলে, তার নাম হচ্ছে ভরত। এবং সুমিত্রা যে ছোট যে বউ, তার ঘরে 2টা ছেলে আসলে, একটা হচ্ছে লক্ষণ, একটা শত্রুঘ্ন, এবং এরা যমজ ছিল। এরা কি ছিল? যমজ ছিল। তাহলে তারা কয়টা ভাই হলো? তারা হচ্ছে 4 ভাই। এই যে আমাদের যে রাজা, অযোধ্যা রাজা দশরথ, সেই দশরথের 3 স্ত্রী, কৌশলার ছেলে হচ্ছে রাম, আর হচ্ছে কৈকির ছেলে হচ্ছে ভরত, আর এই সুমিত্রার ছেলে লক্ষণ এবং শত্রুঘ্ন, এবং এরা যমজ। অর্থাৎ শেষের 2টা হচ্ছে যমজ, যার মা হচ্ছে সুমিত্রা। এর মধ্যে আবার এই 4 ভাইয়ের মধ্যে আবার একটা চলাফেরাতে তাদের একটা মিল ছিল। যেমন রামের সাথে চলাফেরা করতে হচ্ছে এই লক্ষণ, আর এই ভরতের সাথে চলাফেরা করতো শত্রুঘ্ন। এদের মধ্যে আবার একটা মানে বিভাজন না, ঠিক এমনিতেই পছন্দের ব্যাপার বা একসাথে চলাফেরার ব্যাপার। রামের সাথে লক্ষণ আর ভরতের সাথে শত্রুঘ্ন ছিল। তো আমরা দেখি যে রাবণ নামে এক অত্যাচারী রাক্ষসকে বধ করার উদ্দেশ্যে বিষ্ণুর মানব রূপে গ্রহণ করেন, এগুলো আমরা বলেছি। তো এখানে যে কাহিনীটা যেভাবে শুরু হয়েছে, যে অনেক দিন মানে শেষের দিকে আর কি, রাজা দশরথ যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন তার যে বড় ছেলে রাম, তাকে সে ইতে বসাবে, কি বলে, এটা হচ্ছে আমাদের কাণ্ডে চলে যায়, কি বলে, পরের কাণ্ডে চলে যায়, অযোধ্যাকাণ্ড। তো রামকে সে এই কাণ্ডের মধ্যে অযোধ্যাকাণ্ড, তো রামকে সে ইতে বসাবে, সিংহাসনে বসাবে, এবং এইটাই নিয়ম। তো রামকে সিংহাসনে বসাবে। এইদিকে আবার যে কাণ্ডটা ঘটলো, যে মেজো যে বউ ছিল কেকই, সে একবার দশরথকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিল, সে অসুস্থ ছিল। তখন দশরথ বলেছিল যে কেকই, তুমি আমার কাছে কী চাও? 2টা বর চাও। তখন কেকই বলল যে না, বরের দরকার নেই, যদি কখনো প্রয়োজন হয় পরে চেয়ে নিব। এখন দশরথ যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তার ছেলে রামকে সে সিংহাসনে বসিয়ে তারপর সে আরামে মৃত্যুবরণ করতে চায়। তো এটা ঘোষণা দেওয়া হলো যে রামকে রাজ্যাভিষেক করানো হবে। এটা
এটা একেবারে সবাই মেনেই নিয়েছে। হুট করে কেকুইয়ের একটা দাসী ছিল, তার নাম হচ্ছে মন্থরা। সে মন্থরা সে কেকুইকে বলল যে আপনার ছেলেকে না বসিয়ে আপনার ছেলে ভরত সেও কি কম নাকি, যোগ্য নাকি? আপনি না 2টা বর পাইতেন দশরথের কাছে, আপনি সেই 2টা বর চান। আপনি আপনার ছেলে ভরতকে সিংহাসনে বসান আর ওই রামকে 14 বছরের জন্য কি বলে ওটাকে বনবাসে পাঠায় দেন, এরকম বলল। তো বলার পরে কেকুইকে মাথা মানে কানের মধ্যে যখন মন্ত্রণা দিচ্ছে, তখন সে দশরথকে যে বলল যে দশরথ, তুমি যে আমাকে বা আপনি যে আমাকে যে বর 2টা দিয়েছিলেন, আপনি সেই বরগুলো এখন আমাকে দেন। আমার ছেলে ভরতকে আমি সিংহাসনে দেখতে চাই এবং রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠায় দেন। তো এটা শোনার পরে তো দশরথ কোনোভাবেই মেনে নিচ্ছে না, এটা একটা অনৈতিক একটা প্রস্তাব দিয়েছে। সে যত বলুক যে এই বর্ষে মানবে না। এই কথাটা যখন রামের কানে পৌঁছায়, তখন সে তার বাবা, বৃদ্ধ বাবার এই যে কথা, তার বাবার যে কথাটা দিয়েছিল যে সেই বরটাকে, সেই বর যেন বর খেলাপ না হয়, এই জন্য সে রাজি হয় যে তার বাবাকে ছোট হতে দেবে না। ঠিক আছে, ভরত সিংহাসনে বসুক, সে ইতি চলে যাবে কোথায়, বনবাসে চলে যাবে। তো এই হলো ব্যাপার। তখন যখন যাবে কি বলে, রাম যখন যাবে, এখন রামের বউ হচ্ছে সীতা। এখন রামের বউ সীতা বলে আমিও সাথে যাব। রামকে তো বনবাসে দেওয়া হয়েছে, সীতাকে তো দেওয়া হয় না। সীতা বলছে আমিও যাব। রাম বলল যে না, তুমি এখানে থাকো, তুমি অযোধ্যাতে থাকো। সীতা তখন যে কথাটা বলছে, সেই কথাটা আমি এখানে কোট করে রেখেছি, যে বনে তুমি বাস করবে সে বনই আমার নিকট অযোধ্যা, কিন্তু যে অযোধ্যায় তুমি নেই সে অযোধ্যা আমার নিকট দুঃসহ নরক। মারাত্মক একটা কথা বলেছে। অর্থাৎ কাছের মানুষ, ভালোবাসার মানুষ, সেটা স্বামী হোক বা যে হোক, কাছের মানুষের সাথে একেবারে একটা খারাপ জায়গায় থাকলেও কিংবা বনের মধ্যে থাকলেও, কষ্টের মধ্যে থাকলেও সেটার জন্য একেবারে আনন্দদায়ক হয়। তো সীতার এই কথাটা মারাত্মক। এ থেকে বোঝা যাচ্ছে সীতা তার স্বামী ভক্তি, তার প্রতি ভক্তি ছিল ব্যাপক। এই জন্য এখন দেখা গেছে রাম তো তার স্ত্রীকে রেখে যেতে পারছেই না, কারণ তার স্ত্রী এইভাবে বায়না ধরেছে যে সে এইখানে যদি থাকে, অর্থাৎ অযোধ্যা নগরীতে যদি থাকে, তাহলে এইটা যার জন্য হয়ে যাবে একেবারে একটা মানে একটা বনবাসের মতো। বরঞ্চ সে যদি তার হাজব্যান্ডের সাথে যায়, ওইটাই তার কাছে অযোধ্যা, ওইটাই তার কাছে বিরাট রাজ্য মনে হবে। এখন রামের যে আছে কি বলে ছোট ভাই, রামের সাথে সাথে যে থাকতো সে তো লক্ষণ। রাম এবং লক্ষণ তো অনেক ছোট রামের থেকে, কিন্তু প্রায়োগিক যে জ্ঞান বা যুদ্ধবিদ্যা বা এই মানুষকে চেনা, এই ব্যাপারগুলো রামের চাইতে প্রায়োগিক জ্ঞান ভালো ছিল লক্ষণের। লক্ষণ বুঝতে পেরেছে যে এই বনে যদি তার দাদা অর্থাৎ তার ভাই একা একা যায়, এই 14 বছর তার দাদা হয়তো এত ঝড়, এত বনের পশু পাখি বা বিভিন্ন দৈত্য এদের সাথে টিকে থাকতে পারবে না। সেই জন্য লক্ষণও তার ভাইয়ের অনুসারী হয়। তো ওই সময় আবার যে ঘটনা ঘটেছে, এখন তাহলে ভরত কি, ভরতের ভূমিকাটা কি? ভরত কি এখন সে মানে ড্যাং ড্যাং করে কি সিংহাসনে বসে যাবে? এরকম না, তাদের ভাইদের মধ্যে ব্যাপক মিল ছিল, কারণ 4 জনই কিন্তু বিষ্ণুর অংশ। আমরা জানি 4 জনই বিষ্ণুর অংশ। তো এখন ভরত তখন ছিল তার মামার বাড়িতে, মাতুতালয়ে ছিল, নন্দীগ্রামে। সে জানতো না এইসব ব্যাপার কিছু। তো সে নন্দীগ্রাম থেকে অর্থাৎ মামার বাড়ি থেকে নিজেদের বাড়ি অযোধ্যা নগরীতে আসার আগেই তার ভাই, তার মানে ছোট ভাই, বড় ভাই, ভাবি মানে তার কি বলে এটাকে বৌদি, তারা শিয়াতে চলে গেল, বনবাসে চলে গেল। এবং সে এসে তার মার সাথে বললো যে তুমি এটা কী করেছ, আমি এই রাজ্যে মানে আমি সিংহাসনে বসতে পারবো না, কারণ এটার যোগ্য উত্তরাধিকার হচ্ছে রাম। তখন সে দৌড়িয়ে রামের খুঁজে বের হয়ে গেল, খুঁজতে খুঁজতে সে বনে পেয়েছে রামকে, এবং রামকে বললো যে তুমি তোমার রাজ্যে ফিরে এসো দাদা, এবং তুমি সিংহাসন গ্রহণ করো। তখন রাম বলল যে না, বাবার যে অদা দিয়েছে, বাবা যে কথা দিয়েছিল, বাবাকে আমি ছোট করতে পারবো না, তুমি যাও, তুমি কোনো অসুবিধা নাই। ভাইদের মধ্যে এরকম সুন্দর মানে কথাবার্তা হয়। এবং ভরত একটা জিনিস চাইলো রামের কাছে, বললো যে তোমার পায়ের যে খরম আছে, খরম মানে জুতা আর কি, কাঠ দিয়ে যে জুতা বানানো হয় সেটাই বলছে খরম, তো তোমার খরমগুলো আমাকে দাও। তখন সেই খরমগুলো নিয়ে আসে রামের, নিয়ে এসে সেই খরমগুলো সিংহাসনের মধ্যে রেখে বলে এই যে এখন থেকে, আজকে থেকে মানে রামের শাসন চলবে। অর্থাৎ রাম না থাকলেও রামের
উত্তরসূরি হিসেবে বা রামের প্রতিনিধি হিসেবে রামের খড়মগুলো সিংহাসনে ছিল এবং রামের নামে ওই 14 বছর রাজ্য পরিচালনা করেছে ভরত। এই হলো ব্যাপার। তো আমরা দেখি কোন পর্যন্ত আছি। তারপর হচ্ছে অরণ্যকাণ্ড, এই হলো ব্যাপার ছিল। এখন আমরা অরণ্যকাণ্ডে চলে যাচ্ছি, অর্থাৎ ওই যে আমাদের রাম, লক্ষ্মণ এবং সীতা তাদের যে বনবাসে গেল, সেই বনবাস যেখানে গিয়েছে সেই যে নদীর পাড়ে, সেই নদীর নাম হচ্ছে গোদাবরী নদী। তো গোদাবরী নদী নামটা একটু মনে রাখবেন, কখনো চলে আসতে পারে। এবং যে বনের মধ্যে ছিল সেই বনের নাম হচ্ছে পঞ্চবটী। এই পঞ্চবটী মানে পঞ্চবটের সমাহার, এটা কিন্তু দ্বিগু সমাস আমাদের সমাসের মধ্যে আসে। আর দশরথ এটা কিন্তু একটা বহুব্রী সমাস। তাহলে সেই গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে তারা করছিল, কি বলে, হাঁটছে। ওই সময়ে ওই পাশে রাজ্য ছিল একটা রাক্ষসরাজ, মানে রাবণের রাজ্য আর কি, লঙ্কাপুরী। তো সেইখান থেকে শূর্পণখা নামে এক রাক্ষসী, সেই সুন্দরী রমণীর বেশ ধরে ছদ্মবেশে রাম এবং লক্ষ্মণকে প্রলুব্ধ করতে চায়, অর্থাৎ তাদের কাছে প্রেম ভিক্ষা চায় আর কি, মানে একটু টাঙ্কি মারতে চেয়েছিল, একটু এটা সেটা করতে চেয়েছিল, মানে আপনারা বুঝে নেন কি। তো সেটা তারা তো রাম লক্ষ্মণ তো এত সহজ পুরুষ না যে সহজেই তাদেরকে গলিয়ে ফেলবে। তখন লক্ষ্মণ যেটা করেছিল, একবার লক্ষ্মণ এতে ওই এটা শূর্পণখা খুব মানে ক্রুদ্ধ হয়ে যায়, মানে ক্রোধে একেবারে জ্বলে যায়। তখন সে গিয়ে ওই সীতাকে ভক্ষণ করতে যায়, সীতাকে মানে খেতে যায় আর কি। তো এটা দেখে আবার লক্ষ্মণ তো তার বৌদি অর্থাৎ সীতাকে প্রচণ্ড রকমের ভালোবাসে, এই জন্য লক্ষ্মণ রাগে গিয়ে সে শূর্পণখার নাসিকা অর্থাৎ নাক এবং কান ছেদন করে কান কেটে দেয়, নাকও কেটে দেয়, কান কেটে দেয়। তো এটা শোনার পরে ওই শূর্পণখার আবার দুইটা ভাই আসে, রাক্ষস ভ্রাতা, একটা নাম হচ্ছে খর আর একটা দূষণ। এই দূষণ এবং খর এরা সৈন্য নিয়ে আসে, আসার পরে রাম এবং লক্ষ্মণের সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধে তারা দুইজনই মারা যায়, অর্থাৎ খর এবং দূষণ দুজনই মারা যায়। এই খবরগুলো শুনে হচ্ছে রাবণ, অর্থাৎ ওই লঙ্কাপুরী যে রাজ্যটা আছে ওইখানকার, সেই লঙ্কাপুরীর কথাটা শুনে এবং সে যখন চলে যায়, একটা শূর্পণখা তার দেখে নাক কাটা, কান কাটা এবং ওইখানে খর এবং দূষণীদেরকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারগুলো শুনে তখন প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ চলে আসে এই পঞ্চবটী বনে। এখানে চলে আসার পরে রাবণ সাহায্য নেয় এই মারিচ নামের এক মায়াবী রাক্ষস। এই মারিচ একটা স্বর্ণ মৃগের আকার ধারণ করে। স্বর্ণ মানে স্বর্ণ, মৃগ মানে হচ্ছে হরিণ, অর্থাৎ স্বর্ণের তৈরি একটা হরিণের বেশ ধারণ করে সীতার সামনে গিয়ে করে। এখন সীতা তো সীতাই, মানে মেয়ে মানুষ তো বোঝেন, সুন্দর একটা কিছু দেখলেই কাছে পেতে চায়। তখন সে সুন্দর এটা দেখে, হরিণটাকে দেখে সে বলে হ্যাঁ, মানে যেরকম মানে ছেলে মানুষই করে, যে ওইটা এনে দাও। তো সীতা যতই দেবী হোক বা যতই দেবীর মতোই হোক না কেন, ওই যে মেয়েদের যে চরিত্রটা আছে, যে সুন্দর কোনো কিছু পেলেই তারা আদর করতে চায়, বিশেষ করে পাখি কিংবা বিড়াল কিংবা ওই হরিণ বা এরকম পশু পাখিদের প্রতি যে মেয়েদের যে প্রেম, সেটা আমরা এর মধ্যে সীতার মধ্যে দেখব। তো সীতা এটা পেতে চায়, এখন রামকে বলে যে তুমি এটা এনে দাও। রাম ওই মারিচকে ওই স্বর্ণমৃগকে আনতে যাওয়ার পরে তো মারিচ একটু দূরে চলে যায়, দূরে গিয়ে সে রামের গলা নকল করে চিৎকার করে। তো রামের গলা নকল করে চিৎকার করে, এদিক দিয়ে আবার সীতা অস্থির হয়ে যায়, আরে তার হাজব্যান্ড এইভাবে চিৎকার করছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সে লক্ষ্মণকে বলছে তাড়াতাড়ি যাও, তোমার দাদাকে নিয়ে এসো। তখন লক্ষ্মণ বলতেছে যে না, তুমি কি জানো না রাম হয়েছে অপরাজেয়, রামকে কেউ পরাজিত করতে পারবে না, এরকম একটা অবস্থা, রামকে কেউ মারতে পারবে না, এটা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র। কিন্তু সীতা তার হাজব্যান্ডকে এত ভালোবাসে এবং মেয়েরা এমনিতেই মন একটু নরম হয়, সে বলছে না, তুমি যাও। তখন লক্ষ্মণ বুঝতে পেরেছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে, নিশ্চয়ই সীতার উপর আক্রমণ হতে পারে, যেহেতু তারা এরকম একটা যুদ্ধ হয়েছে, একটা একজনের কান এবং নাক কেটে দিয়েছে, ঝামেলা হয়েছে, সুতরাং কোনো একটা ব্যাপার এখানে আছে। তখন সে বললো যে এই যে আমি একটা গণ্ডি কি দিচ্ছি, বৌদি তুমি এর বাইরে যেও না। এই গণ্ডির মধ্যে আসলে কোনো দৈত্য বা রাক্ষস কেউ প্রবেশ করতে পারবে না। তখন আমাদের এই সীতা এই গণ্ডির মধ্যেই ছিল। ওই সময় রাবণ সে একটা মণি ঋষির বেশ ধরে এসেছে। তো মণি ঋষি তো ভিক্ষা করে, সে সীতার কাছে ভিক্ষা চাইলো। তো সীতা তখন ওই গণ্ডিটা পেরিয়ে সে যখন ভিক্ষা দিতে যায়, তখনই রাবণ সীতাকে অপহরণ করে সে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তো এই হলো এখানের এইটুকু ঘটনা। তারপরে এই যে যখন নিয়ে যাচ্ছে, তখন জটায়ু নামে এক শকুন জাতীয়
পাখি, সে রাম ভক্ত, সে রাবণের সাথে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধে সে পারে না। পরে সে রাবণকে বলে যে তোমার এই মানে পুরো ঘটনাটা বলে আর কি। এবং ইকে নিয়ে কি বলে, সীতাকে নিয়ে অশোক কানন, এই নামটা মনে রাখবেন, অশোক কানন নামে একটা বন, সেই কাননে, অর্থাৎ বন মানে বাগান আর কি, সেই বাগানের মধ্যে নজরবন্দি করে রাখে, এবং চেরি নামে যে রাক্ষসী এদের তত্ত্বাবধানে থাকে আর কি, তত্ত্বাবধানে থাকে। তো এবং সেখানে গিয়ে সীতাকে বিবাহ করতে চায়। কে বিবাহ করতে চায়? রাবণ বিবাহ করতে চায়, কিন্তু সীতা তো কখনই বিবাহ করবে না, কারণ সে রামের একনিষ্ঠ একজন স্ত্রী, এবং সীতা খুবই ভালো একটা সতী একটা মেয়ে, সে এই রাক্ষসের প্রতি তার কোনো আকর্ষণ নেই, সে ঘৃণা করে তা এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে। তো তারা দুই ভাই অর্থাৎ রাম এবং লক্ষ্মণ যখন সীতাকে উদ্ধার করার জন্য বের হয়, যাত্রাপথে শবরী নামে এক বৃদ্ধা তপস্বী, সে সুগ্রীব এবং হনুমানের সাহায্য নেওয়ার পরামর্শ দেয়। মানে এই শবরী বলে যে তোমরা তো যাচ্ছ, কিন্তু তার আগে ওই যে সুগ্রীব নামে এক বানর আছে, তো ওই বানর আর ওইখানে হনুমান আছে, এদের সহযোগিতা ছাড়া তুমি ওই লঙ্কা বিজয় করতে পারবে না, রাবণকে শাস্তি দিতে পারবে না, রাবণকে হত্যা করতে পারবে না। তখন আমাদের রাম এবং লক্ষ্মণ তারা ওই যে রাজ্যটা ছিল, রাজ্যটার নাম ছিল কিষ্কিন্ধা। তো ওই কিষ্কিন্ধা যে রাজ্য, এই রাজ্যের মধ্যে আবার দুই ভাই, এইখানে একটা ঝামেলা আছে। দুই ভাই, এই এক ভাইয়ের নাম হচ্ছে সুগ্রীব, সে ছিল ছোট, আরেক ভাইয়ের নাম হচ্ছে বালি। বালি কোথায় লিখেছি? এই যে বালি। তো এই বালি এই রাজ্যটা, অর্থাৎ বানরদের যে রাজ্যটা আছে, সেই রাজ্যের নাম হচ্ছে কিষ্কিন্ধা। তো সেই কিষ্কিন্ধা রাজ্যের রাজা হওয়ার কথা ছিল সুগ্রীবের, কিন্তু এই বালি কৌশলে সে এই সুগ্রীবকে দূরে রেখেছে। তখন রাম এবং লক্ষ্মণ সেই সুগ্রীবের সাথে গিয়ে বলে যে তোমার রাজ্য তোমরা ফিরিয়ে দিব। তখন এই সুগ্রীব এবং বালি এদের মধ্যে ঝগড়া, মানে দ্বন্দ্বযুদ্ধ হয়, সামনাসামনি যুদ্ধ হয়। আর পিছন দিক থেকে রাম তীর মেরে বালিকে হত্যা করে, পিছন দিক থেকে হত্যা করে। এর কারণ হচ্ছে বালির এমন একটা বর ছিল যে বালিকে সামনাসামনি কেউ হত্যা করতে পারবে না, এই জন্য রাম পিছন থেকে বালিকে হত্যা করে। এবং ওই যে কিষ্কিন্ধা যে রাজ্যটা আছে, এই যে রাজ্যটা আছে, সেই রাজ্যের রাজা হয় হচ্ছে এই সুগ্রীব, যে পরবর্তীতে সহযোগিতা করবে এখন। তো ওরা যখন এই কাহিনী, যে কাহিনীগুলো বলছে এগুলো এখানে লেখা আছে, তখন এই সুগ্রীব তার ভাতাকে হত্যা করেছে, এগুলো বললাম। এবং এরা এই যারা আছে কি বলে, এখানকার বানর যারা আছে, এরা সবাই কি বলে, এই সীতাকে উদ্ধার করার জন্য বিভিন্ন খোঁজখবর লাগাইলো। এর মধ্যে হনুমান নামে একজন আছে, হনুমান সবচেয়ে বড় যে যোদ্ধা বানরদের মধ্যে হচ্ছে হনুমান। সেই হনুমান একেবারে চলে গেল হচ্ছে, এই অংশটা দেখেন যে হনুমান একেবারে ওই অশোক বনে চলে গেল। অশোক বনে গিয়ে এসে এই হনুমান সীতাকে রামের আংটি এবং বার্তা দিল, দিয়ে বলল যে তুমি চলো, সীতা আপনি চলেন, আপনাকে আমি উদ্ধার করতে নিয়ে আসছি। তখন সীতা এত ব্যক্তিত্ববান, সে বলল যে না, আমি তোমার সাথে যেতে পারি না, তুমি গিয়ে ওই রামকে বলো আমাকে এখান থেকে উদ্ধার করতে। অর্থাৎ সীতা মনে করছে যে সেই হনুমানের সাথে যাওয়ার জন্য তার জন্ম হয় নাই, তার স্বামী এবং তার দেবতার এই পরিমাণ বীর, তারা এই রাক্ষস রাবণকে উপযুক্ত শিক্ষা দিয়ে হত্যা করে তারপর তাকে যেন উদ্ধার করে, এমন একটা সংবাদ দেয়। এবং সে এই সংবাদটা তখন এই হনুমান ইতে যায়, কি বলে, এই লঙ্কাপুরীতে গিয়ে এই রাবণকে বোঝায় যে তুমি এই সীতাকে ছেড়ে দাও, নইলে অনেক ঝামেলা হবে। তখন ওই রাবণ রাগ করে এই হনুমানের লেজের মধ্যে আগুন লাগায় দেয়। তো লেজের মধ্যে যখন আগুন দেয়, তখন সেই আগুন দিয়ে হনুমান পুরো লঙ্কাপুরীর মধ্যে আগুন দিয়ে দেয়। বুঝে আপনারা বলেন না যে হনুমানের লেজের মধ্যে আগুন দিলে ওই হনুমান সব কিছু পুড়িয়ে দেয়, তো অনেকটা ওরকম। এবং এখন যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, ওখানে কিন্তু অনেকটা ওই হনুমানের লেজের মধ্যে আগুন দেওয়ার মতো ব্যবহার হয়েছে, এবং সেটা পুরো পুড়িয়ে ছাই করে ফেলেছে। তো ওই হনুমান ওই রাবণে যে আগুন দিয়েছিল, ওই আগুন দিয়েই পুরো লঙ্কা পুড়ে গেছে। হনুমান সব জায়গায় এইভাবে আগুন লাগিয়ে দিয়েছিল। এই হলো ব্যাপার। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে লঙ্কা কাণ্ড। তখন হনুমান চলে এলো, এসে বলল যে সীতা এই জায়গায় আছে, ভালো আছে, এবার তোমরা করো, রাবণের সাথে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করো। তখন তারা দুই ভাই ওই হনুমানদের সহযোগিতায় তারা ওইখানে একটা সমুদ্রের মধ্যে একটা সেতু বানিয়েছিল ওই লঙ্কাপুরীতে যাওয়ার জন্য, যেটাকে এখন আপনারা রাম সেতু নামে বর্তমানে মানে ইন্ডিয়াতে আছে, রাম সেতু নামে পরিচিত। ওই রাম সেতু
ওই হনুমান যারা আছে এরা বানিয়েছিল, এবং সেই সেতু দিয়ে তারা লঙ্কাপুরীতে গিয়েছে এবং যুদ্ধ সংগঠিত হয়েছে, এবং যুদ্ধে সবাই মারা গিয়েছে। আপনারা জানেন বিভীষণতে মেঘনাদ, ওই বিভীষণ তো অনেক আগেই মারা গিয়েছে। এই কাহিনিগুলো এখানে আমি আনি নেই আর কি। এবং ওই রাবণের যে ভাই বিভীষণ, এই বিভীষণ আবার কার সাথে যোগ দেয়? বিভীষণ। এই বিভীষণ রাবণের যে ভাই বিভীষণ, সে রামের সাথে যোগ দেয়। এবং ওই বিভীষণের যে স্ত্রী, এই বিভীষণের স্ত্রী আবার ওই দিকে গিয়ে ইকে সান্ত্বনা দেয়। কাকে? অশোক বনে গিয়ে সীতাকে সান্ত্বনা দেয়। তো আমরা ওই যে ঘরের শত্রু বিভীষণ বলি না, এইখান থেকে আসছে বিভীষণ। বিভীষণ হচ্ছে রাবণের ভাই, আর সেই রাবণের পক্ষে থাকার কথা ছিল। রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ, এদের পক্ষে থাকার কথা ছিল। কিন্তু বিভীষণের হেল্প নিয়ে লক্ষণ কাকে হত্যা করেছিল এটা আমরা জানি। লক্ষণ হত্যা করেছিল হচ্ছে মেঘনাদকে। মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে। ওই যে আপনারা জানেন যে মাইকেল মধুসূদন দত্ত যে মহাকাব্যটা লিখেছেন মেঘনাদ বধ কাব্য, তো এইটা তো হচ্ছে আমরা এখন যে গল্পটা বলছি এটা হচ্ছে রামায়ণ অর্থাৎ ধর্মীয় কাহিনীটা বলছি। কিন্তু আমাদের এই ধর্মীয় কাহিনীটাকে মাইকেল মধুসূদন দত্ত একদম উল্টিয়ে কিন্তু অন্য আর একটা ফর্মে লিখে মানে রূপান্তর করেছেন। আমরা যখন মাইকেল মধুসূদন দত্ত পড়বো, মেঘনাদ বধ কাব্য পড়বো, তখন আমরা সেই কাহিনীটা বলবো কীভাবে উল্টিয়েছেন। তো সীতাকে উদ্ধার করার পরে এই বনের মধ্যে এখন মানে পুরুষ মানুষের মন যেটা আর কি, যে 6 মাস ওখানে, মানে 6 মাস বলতে কিছুদিন ওখানে ছিল, সীতা ছিল রাক্ষসদের আন্ডারে। এখন সে রাম বলতেছে তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তখন সেই অশোক বনের মধ্যে সে অগ্নি পরীক্ষা দেয়। স্বয়ং অগ্নি দেবতা এসে রামকে জানায় যে না, সীতা হচ্ছে সতী, সীতার কোনো মানে তার কোনো কলঙ্ক লাগেনি তার গায়ে। তো তারা ওখান থেকে ইতে চলে আসে, পুরো রাজ্যে চলে আসে। রাজ্যে চলে আসার পরে তারা কিন্তু একেবারে খুব সুখে শান্তিতে বসবাস করছে, এবং রামের রাজ্যাভিষেক হয়। সুখে শান্তিতে যখন বসবাস করছে, হুট করে মানুষ তো আসলে খুব খারাপ, মানুষ গুজব ছড়িয়ে দেয়। মানে গুজব ব্যাপারটা শুধু এই সময়ে ছিল এরকম না, সব সময় ছিল। মানুষ গুজব ছড়িয়ে দেয় যে এই সীতা যখন রাবণের কাছে ছিল বা ওইখানে বন্দি ছিল, তখন সীতার সাথে খারাপ কিছু হয়েছে। অর্থাৎ সীতা তার সতীত্ব ধরে রাখতে পারে না। সীতা হয়তো মানে এরকম আর কি, সীতাকে হয়তো ভোগ করেছে বা ধর্ষণ করা হয়েছে, এটা কিছু। তো এটা যখন বলা হয় তখন তাকে রাম বাধ্য হয়ে মানুষের কথা শুনে সীতাকে বনবাসে পাঠিয়ে দেয়। ওই যে সীতার বনবাস নামে কিন্তু আলাদা করে বই আছে একটা, সীতার বনবাস, আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সেই সীতার বনবাস, সীতা গিয়ে আশ্রয় নেই হচ্ছে এখানে। এবং সীতা তখন, বিস্ময়কর ব্যাপার, সীতা কিন্তু তখন প্রেগনেন্ট ছিল। তার এই প্রেগনেন্ট অবস্থায় রাম অবশ্য জানে না যে তার স্ত্রী সন্তান সম্ভবা। তো তখন একে নিয়ে, এই 2টা সন্তান পেটে নিয়ে সে বাল্মীকির কাছে গিয়ে আশ্রয় নেয়। মনি ঋষি, আমরা জানি যে বাল্মীকি, সেই বাল্মীকির কাছে আশ্রয় নেয় এবং সেখানে যমজ পুত্রের জন্ম হয়। একটা নাম হচ্ছে লব আর একটা নাম হচ্ছে কুশ। ওই যে কুশীলব, আমরা যে এটা পড়েছিলাম, দ্বন্দ্ব সমাস পড়েছিলাম, কুশীলব, কুশ ও লব। এই কুশ এবং লব হচ্ছে রাবণের 2 ছেলে। তো এই কুশ এবং লব তারা পিতৃ পরিচয় তাদের জানানো হয় না, তারা ওখানে বড় হতে থাকে। তো বাল্মীকি লব এবং কুশকে তারা হচ্ছে রামায়ণ এর গান শিক্ষা দেয়। অর্থাৎ এই যে তার বাবা মার সাথে যেসব ঘটনা ঘটে গেছে, এই ঘটনাগুলো লিখেছে কে? এই বাল্মীকি লিখছে এবং কাকে এইগুলো শিক্ষা দিচ্ছে? ওই রামের 2 ছেলে লব এবং কুশকে এইগুলো শিক্ষা দিচ্ছে। শিক্ষা দেওয়ার পরে একবার ওই রাম অশ্বমেধ একটা যজ্ঞের আয়োজন করে, যজ্ঞের নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞ যখন আয়োজন করে তখন সেইখানে বাল্মীকি ইকে নিয়ে, অর্থাৎ লব এবং কুশকে নিয়ে সেখানে হাজির হয়ে এই যজ্ঞস্থলে তারা গিয়ে ওই 2 ছেলে অর্থাৎ লব এবং কুশ এই রামের যে কাহিনী, রামায়ণের যে কাহিনী, সেই কাহিনীগুলো পরিবেশন করে। এবং এতে কিন্তু অনেকটা বোঝা যায়, মানে রাম বোঝা যায় এবং বাল্মীকি পরিচয় দিয়ে সে সীতাকে ডেকে নিয়ে আসে। তো সীতাকে যখন ডেকে নিয়ে আসে, তারপরেও রাম মেনে নেয় না বা সবাই মেনে নেয় না, প্রশ্ন তুলে, সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে। তখন ওই সীতা অপমানে অভিমানে এমন কষ্ট পায় যে সে এই মর্তে আর সে থাকতে চায় না। তখন সে ধরিত্রীকে বলে, ধরিত্রী দেবতাকে বলে যে মাটি বা ধরিত্রী পৃথিবী 2 ভাগ হও, আমি চলে যাই। ওই যে আমরা একটা বলি না, একটা বা কথায় যখন অনেক বড় কোনো কিছু হয় বা লজ্জার কোনো হয় বা অভিমানের কিছু হয়, তখন বলে না যে মাটি তুই 2 ভাগ হয়, পৃথিবী তুই 2 ভাগ হয়, পৃথিবী আমাকে নিয়ে নেয়। এটা কিন্তু এখান থেকে আসছে। তখন ধরিত্রী দেবতাকে বলে তুমি 2 ভাগ হোক, আমি চলে যাই। তখন অভিমানে, দুঃখে, কষ্টে, ক্ষোভে, রাগে সীতা
সে ওই পৃথিবীর বুকে হারিয়ে যায়। তো এইভাবে তখন রামও কিন্তু ব্যাপারটা বুঝতে পারে, রামও দেহত্যাগ করে এবং তার যে দুই ছেলে কুশ এবং লব তারা ওই রাজ্যটা পরিচালনা করে, এবং এইভাবে আমাদের এই কি বলে এই মহাকাব্যটি শেষ হয়। এবং আমাদের কি বলে রাম কিন্তু ওই সূর্য নামে এক নদী আছে, সেখানে গিয়ে সে আত্মবিসর্জন দেয় এবং তারা ওই যে স্বর্গে ছিল আবার স্বর্গে ফিরে চলে গেছে। এই হচ্ছে কাহিনী। তো এই কাহিনীটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি যদি অনেক দ্রুত বলেছি যেহেতু আমাদের টাইম খুবই কম, বুঝতে পেরেছেন? আচ্ছা, মহাভারত। তারপরে আমরা দেখি মহাভারত। আমাদের 40 মিনিট হয়ে গেছে মাগো। আচ্ছা, সবাই মনে হয় কাহিনীটা আপনাদের ভালো লেগেছে কিনা, যারা আজকে নতুন শুনেছেন বা যারা পুরো কাহিনীটা আজকে জেনেছেন যারা। তো এই ছিল আমাদের রামায়ণের কাহিনী। হ্যাঁ, রামায়ণ মোটামুটি ছোট, কিন্তু মহাভারত অনেক বড়। এমন একটা কথা বলা হয়, মানে যা নেই মহাভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে যেন এই ভারতবর্ষে যা আছে সব কিছুই মহাভারতে আছে, এমন একটা কথা প্রচলিত আছে। তো সেই মহাভারতের কাহিনীটা আমার কাছে আছে ছোট করে খণ্ড আকারে, ওটা আবার অনেক খণ্ডে বা 25-26 ভাবে অংশে বিভক্ত করা আছে, সেটা আমি এখানে অ্যাড করি নাই। তো ওই মহাভারতের কাহিনী তো টিভিতে দেখা, আপনারা নিশ্চয় জানেন যে পাণ্ডব এবং কৌরবদের যে যুদ্ধ, তো সেই পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ এটা টিভিতে সিরিয়াল আকারে দেখায়। তো সেই মহাভারতের ব্যাপারটি হচ্ছে এক পক্ষে থাকে হচ্ছে পঞ্চপাণ্ডব বলতে পাণ্ডবদের মধ্যে 5 ভাই, সবার বড় ছিল যুধিষ্ঠির, তারপর হচ্ছে ভীম, তারপর হচ্ছে অর্জুন, তারপর হচ্ছে নকুল এবং সহদেব। আর অন্য পক্ষে ছিল ওই যে আমরা জানি যে দুর্যোধন, তারপরে হচ্ছে কি বলে বিশ্ব, এরা ছিল অন্য পক্ষে। তো আমরা মোটামুটি ওই কাহিনীগুলো এই এর মধ্যে কি বলে স্লাইডের মধ্যে যুক্ত করলে এটা অনেক অনেক বিশাল হয়ে যায়। এটা আমার বইয়ের মধ্যে থাকবে, আর বইয়ের মধ্যেই কাহিনীগুলো আর সুন্দর করে মানে দেওয়া থাকবে অন্যান্য যে কাহিনীগুলো আছে। তো আমার জন্য দোয়া করবেন সাহিত্যের বইটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই হয় বাংলাদেশের মধ্যে, কারণ ওইভাবে কিন্তু কাজ করা চলছে। তো আমরা এখান থেকে দেখি যে এখান থেকে মূল ব্যাপার যেটা পরীক্ষায় আসবে যে পৃথিবীর সর্ববৃহৎ মহাকাব্য হচ্ছে মহাভারত। মহাভারতের চেয়ে বড় কোনো মহাকাব্য নেই, বললাম না যা নেই মহাভারতে তা নেই ভারতে, এত বিশাল এবং ব্যাপক হচ্ছে মহাভারত। তো মহাভারত শব্দের অর্থ কি, এই কথাটা পরীক্ষায় আসতে পারে। ভারত বংশের উপাখ্যান, অর্থাৎ ভারত বংশের উপাখ্যান। মহাভারত শব্দের অর্থ হচ্ছে ভারত বংশের উপাখ্যান। এবং এটা কে রচনা করেছেন দেখেন, রচনাটা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন, দুইটা নামে পাওয়া যায়, একটা বেদব্যাস বা ব্যাসদেব, এই দুই নামে পাওয়া যাচ্ছে। এবং এটা 18 খণ্ডে বিভক্ত আছে, এবং অন্যান্য যে চরণ এগুলো আপনারা চাইলে পড়তে পারেন, কিন্তু পরীক্ষা এখন পর্যন্ত আসেনি। তো বাংলা ভাষায় প্রথম অনুবাদ কে করেছেন? এটা তো সংস্কৃত ভাষায়, তাই না? কবীন্দ্র পরমেশ্বর। এই কথাটা ইম্পর্টেন্ট যে বাংলা ভাষায় প্রথম কে মহাভারত অনুবাদ করেছেন, কারণ মহাভারত ছিল ব্যাপক এবং বিশাল। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, কবীন্দ্র পরমেশ্বর আবার সবগুলো অনুবাদ করেন নাই, তিনি এটা কি সারসংক্ষেপ অনুবাদ করেছিলেন, কারণ মহাভারত ব্যাপক এবং বিশাল। তো মহাভারতের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ কি করেছেন? প্রথম যেহেতু করেছেন হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, কিন্তু এটার পুরোটা তিনি করেন নাই, তিনি একটা সারসংক্ষেপ করেছিলেন। কিন্তু এটা নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি একেবারে পুরোটা অনুবাদ করেছেন, তিনি হচ্ছে শ্রীকর নন্দী। তিনি কে? শ্রীকর নন্দী। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হচ্ছে নীল কালি দিয়ে একটু দাগিয়ে রেখেছি। এবং এটাকে বলা হচ্ছে ছুটি খান, এই মহাভারতে অনুপ্রেরণা দিয়েছেন, এটাকে বলা হচ্ছে ছুটিখানি মহাভারত বলা হয়। আবার ওই যে কবীন্দ্র পরমেশ্বর যারা, এটা তখন তিনি এই যে পরালক্ষা, তিনি তার আদেশে এটা মহাভারত অনুদিত হয়েছিল, যে কারণে এটাকে পরালগী মহাভারত বলা হয়, পরালগী মহাভারত বলা হয়। মধ্যযুগে মুসলিম শাসক যারা ছিলেন তারা কিন্তু শিল্প সাহিত্যের প্রতি ব্যাপক তাদের আগ্রহ ছিল, এবং তাদের পৃষ্ঠপোষকতায় দেখেন মহাভারত রামায়ণ মহাভারতের মতো এগুলো কিন্তু অনুদিত হয়েছে। এটা খুব ভালো একটা কথা ছিল। তারপরে হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে কাশিরাম দাস। বিশ্ববিদ্যালয় লেভেলে বা যারা মোটামুটি ইটা পড়ে, এই যে মহাভারতটা আমরা পড়ি সেটা কাশিরাম দাসের অনুবাদকৃত। এবং মহাভারত মূলত একটা যুদ্ধ কাব্য, এটা যুদ্ধ নিয়ে হয়েছিল, এবং সেই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র 18 দিন। মাত্র 18 দিনের যুদ্ধে এত বিশাল এবং ব্যাপক মানুষ মারা গিয়েছে, প্রায় সব মানুষ মারা গিয়েছিল। যুধিষ্ঠির বেঁচে ছিলেন, এরকম 2-1 জন বেঁচে ছিলেন, বাকি সবাই মারা গিয়েছিলেন। এত রক্ত
রক্তক্ষয়ী যুদ্ধ বলি না আমরা, যেখানে কুরুক্ষেত্র হয়ে গিয়েছে, ওই যে যুদ্ধ হয়েছিল যে ক্ষেত্রটা, এটা হচ্ছে কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল পাণ্ডব এবং কৌরব এবং পাণ্ডবদের গৃহ বিবাদ এবং যুদ্ধ। এরা আবার ভাই ছিল, পাণ্ডব এবং কৌরব, এদের বংশধর অনেক ইয়াতে প্রথম থেকে আসছে, তো সেই চন্দ্র থেকে সেই বংশধর আস্তে আস্তে একটা সময় আমরা দেখবো যে এরা হচ্ছে সম্পর্কে হচ্ছে ভাই, মানে সৎ ভাই আর কি। তো ওই কাহিনীটা বইয়ের মধ্যে অবশ্যই থাকবে এবং চেষ্টা করবো সরল করে দেওয়ার জন্য, যাতে আপনারা এই বিশাল যে মহাভারতটা আছে সেটার একটা স্বাদ আপনারা পান বা জ্ঞানের জন্য আপনারা সেটা জানতে পারেন। তো এই হলো ব্যাপার, আমরা এটার কাহিনী আর বলবো না। এবার হচ্ছে আমরা সংস্কৃত থেকে যে অনুবাদগুলো আসছে সেটার একটা সার সংক্ষেপ আমরা দেখবো, একটা এর মধ্য দিয়ে কি বলে একটা ছকের মধ্য দিয়ে, যেন আমরা খুব সহজেই সে ব্যাপারটা পারি। তো মহাভারত যেটা আছে সেটা আমরা দেখি যে এটার মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বা বেদব্যাস, যে নামে আছে, দুইটা নামে আছে। এটার অনুদিত গ্রন্থ হচ্ছে মহাভারতী নাম, এবং সেটার অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম দাস, শ্রীকর নন্দী, তারপরে যে সঞ্জয় গৌড়, নিত্যানন্দ দাস, দ্বৈপায়ন দাস, ষষ্ঠীবন সেন, এরকম নানান নামে এখানে আছে। এবং এটার প্রথম অনুবাদক বলেছি কবীন্দ্র পরমেশ্বর, আর শ্রেষ্ঠ হচ্ছে কাশিরাম দাস, সেটা আগে বলা হয়েছে। রামায়ণ লিখেছে মূল বাল্মীকি, এবং অনুদিত যে গ্রন্থ সেটার নাম আবার রামায়ণ নামেই ছিল। রামায়ণ নামের কি করা হয় নাই, এই চেঞ্জ করা হয় নাই। এবং এটার যে অনুবাদক যারা ছিলেন, কৃত্তিবাস ওঝা, চন্দ্রাবতী, দ্বিজ ভবানী ধাম, তারপরে কি নিত্যানন্দ আচার্য, এবং এটার প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা এবং শ্রেষ্ঠ তিনি। ভাগবত ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, এটা লিখেছেন। এবং শ্রীকৃষ্ণ বিজয়, এটার অনুদিত গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, এবং এটা অনুবাদ করেছেন মালাধর বসু। এটার প্রথম মালাধর বসু নাম পাওয়া যায় এবং শ্রেষ্ঠ হিসেবে মালাধর বসু নামই পাওয়া যায়। তারপর আরেকটা পাওয়া যাচ্ছে বিদ্যাসুন্দরম, এটা লিখেছেন বড়রুচি, এবং এটা বিদ্যাসুন্দর নামে আমরা অনুদিত পাই। শ্রীকৃষ্ণ বিজয়, রামায়ণ, মহাভারত, আরেকটা হচ্ছে কি বিদ্যাসুন্দর, এবং সেটা লিখেছেন সাবিরিদ খান, এবং এটা প্রথম হিসেবে আমরা সাবিরিদ খানের নাম পাই, এবং শ্রেষ্ঠ হিসেবে সাবিরিদ খানের নামই আমরা খুঁজে পাই। মুসলিম কর্তৃক অনুবাদ, মুসলিম সাহিত্য আমরা যেটা বলেছি যে ইসলামে যেহেতু এরকম দেবতা অবতার বা এরকম কোনো কাহিনী নেই, যেহেতু সেখানে পূজা অর্চনার কাহিনীও নেই, এই জন্য তারা কোনো নবী রাসূলকে নিয়ে লেখাটাও ইসলামে ওইরকম কোনো বৈধ কোনো ব্যাপার না। তো যে কারণে, বা নবী রাসূল যে বানিয়ে কিছু লিখবেন, এটাও ইসলাম সমর্থন করে না। যে কারণে তারা যে কাব্যগুলো লিখেছেন, যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা বাধা আছে, ওইখান থেকে ভেবে লেখা যাবে না, এই জন্য তারা ওই মুসলিম ধর্মের বিভিন্ন কাহিনী, যদিও এখানে মানে যদি কোনো কাহিনী দেখে মানে নবী রাসূলদের নিয়ে যদি লিখতে হয়, তাহলে ওই কাহিনীটার মধ্যে এমন কোনো ব্যাপার যেন না থাকে যেন ওই নবী রাসূলের অপমান হয় বা কাহিনী বা ঘটনা চেঞ্জ হয়ে যায়, এরকম কিছু করা যাবে না। যেটা হিন্দু পুরাণকে করেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার দেখা গেছে যে রামায়ণকে তিনি চেঞ্জ করে দিয়েছিলেন, আরও বিভিন্ন কিছুতে চেঞ্জ করে দিয়েছিলেন, বীরাঙ্গনা কাব্যগুলোকে অন্যরকম করে দিয়েছিলেন। বীরাঙ্গনা কাব্যের যে চিঠিগুলো আছে সেগুলো আমরা দেখবো একটা সময়। তো এইখানকার যে কাব্যগুলো তাহলে হয়েছে, সেটার মধ্যে আছে প্রেম এবং সৌন্দর্য, এবং মানব মনের বিচিত্র অনুভূতি, হৃদয় বিলাস, মনোহরণ, সম্ভোগ, যেটার মধ্যে প্রেম এবং কাম, যৌনতা, এই ব্যাপারগুলো অনেক বেশি ছিল। এবং এটার মধ্যে দেখবেন যে ওই এর মধ্যে মানে পৌরাণিক যেরকম আছে যুদ্ধের ঝঞ্ঝানি নিয়ে, যুদ্ধ বিগ্রহ নিয়ে আছে মানবপ্রেম, সৌন্দর্যের অপার মহিমা, এগুলো মৌলিক সাহিত্য ছিল না, অনুবাদ ছিল। নিম্নে কবি এবং কাব্যগুলো আলোচনা করা হচ্ছে, এবং এইগুলোর নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এগুলোর নাম রোমান্টিক প্রণয়োপাখ্যান। তো রোমান্টিক প্রণয়োপাখ্যান আমরা কবিদের নাম ধরে মোটামুটি একটু দ্রুত পড়ার চেষ্টা করি, যেহেতু আমাদের অলরেডি 48 মিনিট হয়ে গেছে। আমরা চেষ্টা করব মানে কি বলে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে। প্রথম আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তো শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, অনেকবার প্রিলিমিতে আসছে যে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে, কিংবা মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের পুরো বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তিনি পঞ্চদশ শতাব্দীতে বুঝছেন যে 1401 থেকে একেবারে 1500 পর্যন্ত হচ্ছে পঞ্চদশ শতাব্দী, 100 বছর। তো শাহ মোহাম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদ কর্ম কি? তার শ্রেষ্ঠ অনুবাদ করছে ইউসুফ জুলেখা। তো এই ইউসুফ জুলেখা হচ্ছে ইউসুফ নবী এবং জুলেখা, তাদের প্রেম কাহিনী, মানে এটা কোরআনেও আছে, সেই কাহিনী থেকে এইখানে নেওয়া হয়েছে। মানে যদিও আমাদের শাহ মোহাম্মদ সগীর কিন্তু একেবারে সরাসরি তিনি কোরআন থেকে এই ব্যাপারটা নেন নাই, তিনি নিয়েছিলেন, এই কাব্যটি প্রথম লিখেছিলেন ফার্সি কবি
জামির যে কাব্যটি লিখেছিলেন সেই কাব্যটির নাম ছিল ইউসুফ ওয়া জুলাইখা, নাম ছিল কি ইউসুফ ওয়া জুলাইখা, এটার তিনি অনুবাদ করেছেন। আমরা বলেছি যে মধ্যযুগের এই রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো একটা মৌলিক সাহিত্য না, একটা মৌলিক সাহিত্য না, শুধু কুরেশি মাগন ঠাকুরের যে চন্দ্রাবতীটা আছে এটা মনে করা হয় যে এটা মনে হয় মৌলিক কোনো রচনা, এটা ওর মৌলিক রচনা মনে করা হয়, বাকি একটা মৌলিক রচনা না। তো এইখানে সামুদ ছবির থেকে আমাদের আরও যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা পরীক্ষায় আসতে পারে, প্রিলিমিনারি পরীক্ষা, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি হচ্ছে সামুদ সগীর। সামুদ সগীরের পৃষ্ঠপোষক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। আমরা বলেছি যে মধ্যযুগে যেসব মোগল কিংবা সুলতান বা যারা ছিলেন কি বলে শাসক ছিলেন, তারা বাংলা সাহিত্যের প্রচার প্রসার এবং অনুবাদ বা বিভিন্ন কাজে তারা অনেক বেশি পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং বাংলা সাহিত্যের বিকাশে বিশেষ করে মধ্যযুগে মুসলিম সাহিত্যিক এবং মুসলিম যারা শাসক ছিলেন তাদের অবদান অনস্বীকার্য, এবং তাদের এই অবদান যদি আপনি বাদ দেন টোটাল মধ্যযুগে একদম অন্ধ, একদম নাই হয়ে যাবে। মানে মধ্যযুগের সাহিত্যে মুসলিমদের অবদান ব্যাপক। এটা দীনেশচন্দ্র সেন তার সাহিত্যে চরমভাবে তিনি বলেছেন যে, এবং সকল যারা ছিলেন কি বলে গবেষক ছিলেন তারা সবাই এটা স্বীকার করেছেন, মধ্যযুগের এইসব যারা মুসলিম শাসক যারা ছিলেন, মুসলিম কবি যারা ছিলেন, তারা এই বাংলা সাহিত্যটাকে অনেক বেশি ঋদ্ধ করেছেন, বিশেষ করে বাংলা সাহিত্য এবং ভাষাটাকে তারা ঋদ্ধ করেছেন। তো সৈয়দ সুলতান সম্পর্কে আমাদের কি জানা দরকার হচ্ছে, মধ্যযুগীয় মুসলিম কবিদের মধ্যে সৈয়দ সুলতান অন্যতম। তিনি কত সালে হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন এগুলো মনে রাখতে হবে আর কি। দেখেন না, যে 46তম বিসিএসে যে প্রশ্ন চলে আসেন, এক জায়গায় থেকে দুইটা প্রশ্ন চলে আসছে, তো কোথা থেকে যে প্রশ্ন দিয়ে দেয় একটু কষ্ট করে মনে রাখতে হবে। তার শ্রেষ্ঠ অংশটা হচ্ছে নবী বংশ। নবী বংশ এটা তার শ্রেষ্ঠ কাব্য। তাছাড়া তার অন্যান্য যে কাব্যগুলো আছে, নবী বংশ ছাড়া আছে রসুল বিজয়, সব-ই মেরাজ, তারপর হচ্ছে ওফাত ও রসুল, জ্ঞান প্রদীপ, জয়কুম রাজার লড়াই, এই কটা ছিল তার কাব্য। এর মধ্যে মোটামুটি আমাদের এই রসুল বিজয় তারপরে হচ্ছে নবী বংশ, মোটামুটি এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসে। আব্দুল হাকিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আব্দুল হাকিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে তার দুটো লাইন আছে যে লাইনগুলো একেবারে বাংলা ভাষা যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, আমার মনে হয় এই দুইটা লাইন কিন্তু হারাবে না কখনই। মানুষ কখনো কখনো কবিরেরা হাজার হাজার কবিতার লাইন লিখেও কেউ একেবারে অমর হতে পারে না, আবার কেউ কেউ মাত্র দুইটা লাইন লিখে, একটা দুইটা লাইন লিখে কিন্তু অমর হয়ে যায়। তো এমন একজন কবি হচ্ছেন আব্দুল হাকিম। তো সেই আব্দুল হাকিম তিনি তার চট্টগ্রামে তার বাড়ি ছিল, চট্টগ্রামে তার বাড়ি ছিল বলে এই চট্টগ্রামের ভাষা কিন্তু তার এটার মধ্যে আছে। হ্যাঁ, এটা আমি একটু পরে বলছি। তো সেই আব্দুল হাকিম তিনি চট্টগ্রামে তার বাড়ি ছিল এবং তিনি 18 শতকের কবি ছিলেন। তার গ্রন্থ হচ্ছে 4টা, একটার নাম হচ্ছে লালমতি সয়ফুল মুলক, নূরনামা। এই নূরনামাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমরা স্টাডি দিতে পারেন। কারবালা ইউসুফ জুলেখা, আমরা জানি যে ইউসুফ জুলেখা একটু আগে আমরা দেখেছি হচ্ছে কি বলে এই কি নাম কি শাহ মোহাম্মদ সগীর, ইউসুফ জুলেখা তিনি অনুবাদ করেছিলেন। আমরা মধ্যযুগের একটা বৈশিষ্ট্য ছিল যে একটা কাব্য একাধিক মানুষ কী করবে, অনুবাদ করবে। এটা হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য, মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য, একটা কাব্য একাধিক মানুষ অনুবাদ করবে। এর কারণটা ছিল যে মৌলিক বা নিজের মাথা থেকে যে কিছু লিখবে ওই ধরনের জ্ঞান বুদ্ধি বা মনন বা বুদ্ধিদীপ্ত ব্যাপারটা মধ্যযুগের সাহিত্যিকদের মধ্যে ছিল না। পরে নসিহতনামা, শহরনামা, শিহাবুদ্দিন নামা, তারপরে চারি মোকাম ভেদ, এই ব্যাপারগুলো আছে। এর মধ্যে আমরা দেখেছি নূরনামাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকেই অনেকবার প্রশ্ন আসা গেছে যে নূরনামাটা কার। শিলা কি বলেছেন, স্যার মাইকেল মধুসূদন স্যার বইটা দ্রুত আনলে ভালো হতো। আপনারা আমার বই পড়েই পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। সিংহ বলেছেন স্যার বইটা দ্রুত আনা, অবশ্যই দ্রুত আনবো। আসলে এত কাজের চাপ থাকে, অফলাইন অনলাইন কলেজ সমস্ত কিছু মিলে ব্যস্ততা অনেক বেশি থাকে। যদি এরকম হতো মাঝখানে যে এক মাস সময় পেয়েছিলাম যে এর জন্য কি বলে যে দেশের যে ক্রান্তিকাল গেল, আপনারা হয়তো ভেবে থাকবেন যে এই এক মাস সময় আমি পড়াশোনা করেছি বা লেখালেখি করেছি, এটা একেবারে সম্ভব হয় না, কিচ্ছু লিখি নাই। কারণ ওই একটা মাস প্রতিটা রাত, কোনো রাত আমি ঘুমাই নাই, একটা রাতে ঘুমাই নাই। মানে 24 ঘন্টা মিলে দেখা যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি, হুট করে জেগে উঠেছি, কী হয়েছে। মানে কী পরিমাণ টেনশন, কী পরিমাণ চিন্তা, আর বিভিন্ন ঘটনাতে চোখ দিয়ে
মানে এমনিতেই আমার মানে মন নরম কিনা আমি জানি না, মানে এরকম করুণ কোনো ব্যাপার দেখলে সমানে চোখে পানি চলে আসে। তো এক একটা ঘটনা দেখছি আর চোখে পানি চলে আসছে। এবং যখন ইন্টারনেট বন্ধ থাকে তখন আমি ঢাকায় যারা আছে, হয়তো এখানে আমার ক্লাসও করছেন এবং দু একজন আছেন, তো ওই ঢাকায় যারা থাকেন আমার বিভিন্ন ছাত্র, বিভিন্ন পরিচিত বন্ধু বান্ধব, সবার কাছে আমি ফোন করি, ঢাকায় কী অবস্থা, কী অবস্থা, কী অবস্থা, কী অবস্থা, এখন কোথায়, এখন কোথায়, ঢাকায় মিরপুরের দিকে কী আছে, যাত্রাবাড়ির দিকে কী আছে, তারপরে হচ্ছে ওই শাহবাগের দিকে কী আছে, এরকম বিভিন্ন উত্তরা দিকে কী আছে, এরকম খুঁজে 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 নম্বর, এরকম ফোনের নম্বর দেখে ধরে ধরে চেক করেছি যে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে, মানে এতটা টেনশন, এতটা খারাপ লাগছিল। তো ওই সময়টা যদি আসলে আমি ওরকম মানে বুকে পাথর বেঁধে মানে স্বার্থপরের মতো নিজের কাজগুলো করতাম তাহলে হয়তো বইয়ের কাজ অনেক এগিয়ে যেত, কিন্তু এটা সম্ভব না, কারণ আমিও মানুষ, রক্ত মাংসের মানুষ, আমারও মানুষের প্রতি ভালোবাসে, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আছে, আমিও দেশকে ভালোবাসি, এই জন্য হয়তো সম্ভব না, অথবা এটা আমার দুর্বলতা। তো এইখানে তার যে দুইটা লাইন আছে যে যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ময় নির্ণয় ন জানি, এটা না আছে, আবার এই কোথাও কোথাও ন আছে, ন শব্দটা কিন্তু আবার এই দেখবেন যে চট্টগ্রামের ভাষা কিন্তু ন বলে, চট্টগ্রামে নাকে ন বলে, জন্ম নির্ণয় ন জানি, বা নির্ণয় না জানিও বা ন জানিও, অনেক ক্ষেত্রে ন জানি আছে। তো সৈয়দ হামজা তিনি লিখেছেন জয়গুণের পুঁথি হাতেমতাই, হাতেমতাইকে লিখেছেন, এই লাইনটা আসতে পারে। ফকির গরিবুল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি তার যে রচনাগুলো আছে দেখবেন আমির হামজা, সোনাভান, সত্যপীরের পুঁথি, এই লাইন এইটা ইম্পর্টেন্ট যে সত্যপীরের পুঁথি এইটা কে লিখেছেন, এটা পরীক্ষা আসে। তিনিও দেখেন ইউসুফজুলকাটা অনুবাদ করেছেন। এবং ফকির গরিবুল্লাহর যে সবচেয়ে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে জঙ্গনামার জনক, জঙ্গনামার যুদ্ধকাব্য, মানে ইসলাম ধর্মী বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত যেসব কাহিনী আছে এইগুলি নিয়ে যদি কোনো কাব্য কেউ লেখে তাকে বলা হচ্ছে জঙ্গনামা, যুদ্ধ বিগ্রহ এখানে মূলত প্রধান। তো ওই পুঁথি সাহিত্য বা দুবাসী পুঁথি বা বটতলার পুঁথির জনক কিন্তু ফকির গরিবুল্লাহ। তাহলে এই দুটা তথ্য এত বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করতেই হবে। মোহাম্মদ খান তার সম্পর্কিত জাস্ট বই মানে পড়ার চেষ্টা করবেন, অতটা ইম্পর্টেন্ট না। মোহাম্মদ খান থেকে সম্ভবত কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। তো মুক্তাল হোসেন সম্ভবত আসতে পারে, কোথাও আমি হয়তো দেখেছিলাম। তারপর হচ্ছে হানিফার লড়াই, তারপর হচ্ছে কিয়ামতনামা, কাশেমের লড়াই। আসুক আর না আসুক আপনাকে অবশ্যই জানতে হবে, না আসলেও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আব্দুল করিম খন্দকার, তার হচ্ছে দুল্লা মুজলিস, হাজার মশাইল, নূরনামা নামে আমরা দেখেছি যে এখানে আব্দুল হাকিমও কিন্তু লিখেছিলেন। তো আমরা মোটামুটি এই ওনার সম্পর্কে সম্ভবত আমি কোনো লেখা প্রশ্ন আসতে দেখি নাই। কোরেশি মাগন ঠাকুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোরেশি মাগন ঠাকুর আমরা জানি যে আরাকান রাজসভা আছে, অর্থাৎ বর্তমান যে মায়ানমার আছে সেই মায়ানমারে আমরা যেটাকে বলি যে কী বলি এটাকে, চট্টগ্রামে মানে কক্সবাজার যারা বসতি করেছে কী বলে এটাকে, রোহিঙ্গা, মানে হচ্ছে রোসাঙ্গর, এটাকে রোসাঙ্গ রাজসভা বলা হতো। তো ওই সময়ে দেখেন, ওই সময় মুসলিমরা ওখানে ছিলেন এবং ওই সময়ে ওখানে ওদের পৃষ্ঠপোষকতায় মারাত্মক লেভেলের সাহিত্য চর্চা হয়েছিল, শিল্প সাহিত্য চর্চা হয়েছিল। এবং ওদের অবস্থা এখন দেখেন, কালের বিবর্তনে তারা এখন উদ্বাস্তু বাংলাদেশে এসে তারা বসবাস করছে। এই যে দেখেন কি চমৎকার একটা মানে নগরী ছিল, সেটা এই শাসকদের কারণে, শোষকদের কারণে এটা ধ্বংস হয়ে গিয়েছে। তো সেই কোরেশি মাগন ঠাকুর তিনি তার একটা কাব্য রচনা করেন চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী তিনি কিন্তু অনুবাদ করেন নাই, এটাকে বলা হচ্ছে যে বিভিন্ন লোকজ কাহিনী থেকে, এই রূপকথা এগুলো থেকে নেওয়া হয়েছে। আর এমনিতে রোমান্টিক প্রণাপাখ্যানগুলো সবই কিন্তু অনুবাদ। তো তিনি এই যে কোরেশি মাগন ঠাকুর কিন্তু যে আলাউলকে তিনি কিন্তু এই পদ্মাবতী লিখতে উৎসাহ করেছিলেন এবং সয়ফুল মুলক বদিউজ্জামাল এগুলো অনুবাদ করতে তিনি সহযোগিতা করেছিলেন, পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। কারণ এই কোরেশি মাগন ঠাকুর কিন্তু ছিলেন মন্ত্রী, এই যে আরাকান রাজসভা, যে রাজ্য ছিল আরাকান, রোসাঙ্গ রাজসভা। তো সেইটা আমরা যেটাকে এখনই বলছি যে রোহিঙ্গা বলছি, হ্যাঁ ওই রোসাঙ্গ থেকে রোহিঙ্গা, ঠিক আছে। দৌলতুদ্দিন বাহারাম খাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বাহারাম খাঁ বা খানও আছে কোথাও কোথাও, দেখেন খান এবং খাঁর মধ্যে পার্থক্যটা কি। খাঁ থেকে যখন খাঁ হয়েছে, এই যে দন্তন্য, এটা একটা নাসিক্য বর্ণ মারা গেলে একটা চন্দ্রবিন্দু রেখে যায়, একটা বাচ্চা রেখে যায়, এই জন্য খাঁ যখন লিখি তখন চন্দ্রবিন্দু দিই, কিন্তু খানের মধ্যে চন্দ্রবিন্দু নেই। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে খান লিখতে গিয়ে আমরা আবার কি দিয়ে দিই, চন্দ্রবিন্দু দিয়ে দিই। না ভাই, খানের মধ্যে চন্দ্রবিন্দু হবে না, খাঁতে হবে। খাঁতে হওয়ার কারণ হচ্ছে খাঁ থেকে খান,
সরি খান থেকে খান, তাহলে খানের যে দন্তনটা আছে এই যেন বাদ পড়েছে, আর দন্তনের একটা নাসিক্য বর্ণ, আর নাসিক্য বর্ণ মারা গেলে একটা বাচ্চা রেখে যায়, সে বাচ্চাটা চন্দ্রবিন্দু, এই জন্য চন্দ্রবিন্দু হয়েছে। তো দৌলতউদ্দিন বাহারাম খাঁ তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বিখ্যাত কাব্য হচ্ছে লাইলি মজনু, এটা আরবের একটা কাহিনী থেকে নেওয়া হয়েছিল। তো ফার্সি কবি আব্দুর রহমান জামি তার একটা কাব্য ছিল ওয়া লাইলা মাজনুন, এই কাব্য থেকে উপাদান উপকরণ নিয়ে তা ঘটনাকে ঠিক রেখে বাংলার মানে বাংলার যে প্রকৃতি প্রতিবেশ এবং বাংলার আবহাওয়াকে অবলম্বন করে তিনি এই দৌলতউদ্দিন বাহারাম খাঁ ওই ওয়া লাইলা মাজনুন, এটা লাইলি মজনুন নামে অনুবাদ করেছিলেন। এটা যদি আপনারা পড়েন দেখবেন যে এইখানকার যে বর্ণনাগুলো আছে, গাছ লতা পাতা, এগুলো মানে আরব হওয়ার কথা ছিল, কিন্তু আরব না। ঘটনাগুলো আরব থাকলেই যেন আমাদের এই দেশের কোনো লাইলি এবং মজনুর, এই দেশের কোনো প্রেম এবং এই দেশের কোনো প্রেমের গল্প বলা হচ্ছে। এখানে লাইলি কিন্তু মেন নাম, লাইলি হচ্ছে মেন নাম, কিন্তু মজনু কিন্তু মেন নাম, না, ছেলের নাম না। মজনু মানে হচ্ছে পাগল আর কি, অর্থাৎ লাইলির জন্য যে পাগল ছিল সে হচ্ছে মজনু। মজনুর আসল নাম ছিল কায়েস বা কয়েস, এরকম না, কয়েস বা কায়েস দুই নামেই পাওয়া যায়। তার অন্যান্য গ্রন্থগুলো যেটা আছে জঙ্গনামাত বা মুক্তুল হোসেন ইমাম বিজয়। দৌলত কাজী শতক কবি এবং তিনি চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেছেন। আমরা দেখব যে মধ্যযুগের যারা কবি সাহিত্যিকরা ছিলেন তারা চট্টগ্রামের ছিলেন, এবং চট্টগ্রামের সাথে কিন্তু ওই যে আপনার ওই রোসাঙ্গ রাস্য বা ওই দিক দিয়ে একটা যাতায়াতের একটা সহজ পন্থা ছিল। তো এইদিকে মোটামুটি দেখবো যে আমরা চট্টগ্রাম কেন্দ্রিক একটা সাহিত্যের বাজার ছিল মধ্যযুগে। তো এটা কখনো যদি পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে, ভিতর থেকে যদি প্রশ্ন করে যে এইটা স্টুডেন্টরা জানে কিনা যে মধ্যযুগের যে কাব্যগুলো মুসলিম যেসব কবি ছিলেন এদের কোন কেন্দ্রিক ছিলেন, তারা কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিক ছিলেন। উল্লেখযোগ্য সাহিত্যকৃত সতী, ময়না, লোর, চন্দ্রানী। সতী মানে সতী নারী, ময়না হচ্ছে একটা নারী, লোর হচ্ছে রাজা, চন্দ্রানী এখানে চন্দ্রনী আছে, এটা হবে চন্দ্রানী। তো চন্দ্রানী হচ্ছে আরেক মেয়ে। এই মানে কি বলে, কাহিনীটা হচ্ছে এরকম যে ময়না এবং লোর হচ্ছে রাজা, তারা একেবারে খুব ভালো প্রেম, মানে প্রেম বলতে তারা হাজব্যান্ড ওয়াইফ। লোরের সতী বউ হচ্ছে ময়না, কিন্তু তাদের এত চমৎকার দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়ে যায় চন্দ্রানী নামের একটা মেয়ের জন্য। তো এরকম একটা কাহিনী এই সতী ময়না লোর চন্দ্রানীতে আমরা একটু পরে দেখবো, এগুলো কিন্তু আমি আলোচনা করবো আজকের ক্লাসে। তো এখানে এটা তো হিন্দি কবি থেকে নেওয়া হয়েছে, যে এতক্ষণ পরে আমরা হিন্দি থেকে একটা অনুবাদ পাইলাম। তো হিন্দি কবি মিয়া সাধনের মৈনাকোশত কাব্য অবলম্বনে তিনি এটি রচনা করেছেন। মৈনাকোশত এটা হিন্দি শব্দ, এখান থেকে তিনি এটির অনুবাদ করেছেন এবং সৈয়দ আশরাফের নির্দেশে, কার নির্দেশে? সৈয়দ আশরাফের নির্দেশে তিনি এটি রচনা করেছেন, এবং এই কাব্যের শেষের অংশ তিনি রচনা করার আগেই তিনি মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে আলাউল এটা রচনা করেছেন, অর্থাৎ তিনি এই আশরাফের নির্দেশে সৈয়দ আশরাফ যখন এটা তাকে নির্দেশ দেওয়া হলো এটা অনুবাদ করার জন্য, তিনি অনুবাদ করছেন, ওই মুহূর্তে তিনি মারা গিয়েছিলেন, সেই সংখ্যাটা অনুবাদ করে যেতে পারেননি। তারপরে এটা দায়িত্ব পড়ে হচ্ছে আলাউলের উপর। আলাউল তারপরে এই সতী ময়না লোর চন্দ্রানী এই কাব্যটি অনুবাদ করেছেন। এবং এইখানে আমরা দেখব যে এটার মধ্যে প্রেমের ব্যাপারটা আছে, অর্থাৎ রূপজ মোহ। এটার মধ্যে আমরা দেখব যে এই লোর এই চন্দ্রানীর রূপে একদম পাগল হয়ে গেছে, নিজের বউকে ফেলে চন্দ্রানীর কাছে চলে যায়, এমন একটা ব্যাপার। তো এটার মধ্যে মানে ওই ধর্মীয় কোনো ব্যাপার নেই। মানে এখন আমরা যে রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো পড়ছি এটা কিন্তু মধ্যযুগের অন্যতম ব্যতিক্রমী সাহিত্য। ব্যতিক্রমী সাহিত্য এই অর্থে মধ্যযুগের যে সাহিত্যগুলো আছে বা প্রাচীন যুগের যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলোর মধ্যে আমরা দেখব যে ধর্মীয় ব্যাপারটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব পেয়েছে। যদি আমরা প্রাচীন যুগের সাহিত্যের কথা বলি সেখানে আমরা দেখব যে কি বলে এটাকে চর্যাপদ কিন্তু আমরা দেখব যে হচ্ছে কি বলে বৌদ্ধদের সাহিত্য, বৌদ্ধদের সাধন সঙ্গীতের একটা ব্যাপার। তারপরে আমরা যখন মধ্যযুগে দেখব শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, দোবাসী বলছি কি নাচ সাহিত্য, তারপরে হচ্ছে এরকম সাহিত্যগুলো যখন আমরা দেখব, এগুলো দেখব ম্যাক্সিমামই হচ্ছে কি ম্যাক্সিমাম না সবই হচ্ছে দেবদেবী নির্ভর। কিন্তু একটা সাহিত্য আমরা ব্যতিক্রম পেয়েছি, সেটা হচ্ছে ওই রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যানের মধ্যে দেখবো যেখানে ত্রিভুজ প্রেম, চতুর্ভুজ প্রেম, একজন রাজা সে রূপজ মোহ, অর্থাৎ এখানে রূপের প্রতি একটা মোহ দেখবো আমরা। নায়িকাদের রূপের বর্ণনা দেওয়া হবে। পদ্মাবতী যে কাব্যটি আছে আলাউলের, সেখানে পদ্মাবতীর রূপের এমনভাবে বর্ণনা দেওয়া আছে যে বর্তমান সময়ে চটি সাহিত্যকে হার মানায়। এরকম রূপের এরকমভাবে বর্ণনা দেওয়া আছে। পদ্মাবতীর চোখ, কান, নখ, নাক, ঠোঁট, তারপরে তার শরীর, অঙ্গ, মানে একেবারে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের বর্ণনা দেওয়া আছে। এবং এটা এমনভাবে বর্ণনা দেওয়া আছে যে কোনো মানুষ যদি এটা বুঝে পড়ে তাহলে তার মাথা ঝিমঝিম করবে। বর্তমান সময়ে যেটা চটি সাহিত্য বলে অনেকটা এই টাইপের বর্ণনা ছিল। এটা মধ্যযুগের রুচিটা এরকম ছিল, ওই জন্য এটা মধ্যযুগ।
মধ্যযুগের রুচির ব্যাপারটা এরকম দেখবেন যে এখানে দেখবেন খালি প্রেমটাই মুখ্য, এবং ওই কোন প্রেম, মানে দেহ ছাড়া কোনো প্রেম নেই, প্রেমের একমাত্র উদ্দেশ্য তাদের জন্য দেহগত মিলন, আর যেন অন্য কোনো উদ্দেশ্য তাদের মধ্যে নেই, এরকম প্রেমগুলোকে প্রাধান্য পেয়েছে। রূপের ব্যাপারটা প্রাধান্য পেয়েছে, এখানে ওরকম কোনো দেখা গেল না যে একজন রূপহীন একটা নারী কিন্তু রূপহীন কেউ এবং তার গুণের অনেক কদর, এরকম কোনো ব্যাপার আপনারা পাবেন না, শুধু খালি রূপ 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 এরকম ব্যাপার আছে। তো আমরা সতীমণি আর লোরচন্দ্রী যেটা আছে সেই কারণে আমরা সেই রূপজ মোহের প্রতি এক ধরনের আকর্ষণ আমরা লক্ষ্য করবো, এটা আমরা আরও আলোচনা শেষে আছে। তো আলাউল কি করেছেন দেখেন, আলাউলের কাব্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলাউল সম্পর্কে জানতেই হবে। আলাউল এই রোসাঙ্গ রাজসভার অর্থাৎ আরাকান রাজসভার তিনি অন্যতম প্রধান কবি ছিলেন এবং তার সহযোগী ছিলেন কুরুশি মাগন ঠাকুর, এবং তার এই জন্ম নিয়ে আপনারা দেখবেন যে এটা এর মধ্যে অন্যরকম সাল দেয়া আছে, কি বলে উইকিপিডিয়াতে কিংবা বাংলাপিডিয়াতে অন্যরকম সাল দেওয়া আছে। তো এটা ওই সালটা মিলিয়ে নিয়েন, অথবা আমি যেটা রেখেছি এটা রাখেন। তো 60টি গ্রন্থ আছে, এর মধ্যে প্রথম যে 5টি আছে সেই পাঁচটি প্রথম না, মানে 5টি হলো তার আখ্যানমূলক। যেমন পদ্মাবতী, এটা তার আখ্যান কাব্য, আখ্যান মানে কি কাহিনী কাব্য। তারপরে দেখুন সতীমণি লোরচন্দ্রানী, এটা দৌলত গাজীর মৃত্যুর পর তিনি শেষ করেছেন এবং এটা একটা কাহিনী কাব্য। সপ্তপয়কর, এটাও একটা কাহিনী কাব্য। সয়ফুলমূলক বদিউজ্জামাল, এটাও একটা কাহিনী কাব্য। তো তারপরে আরেকটা হচ্ছে কি সেকান্দার নামা, মানে বানানটা এরকমভাবে পাওয়া যায়, সেকান্দার নামা পাওয়া যায়, সিকান্দার নামা পাওয়া যায়, যেভাবেই আপনারা পরীক্ষায় আসুক না কেন। কারণ আমরা দেখেছি যে পরীক্ষায় যখন প্রশ্ন আসে অনেক সময় বানানের একটা হেরফের থাকে, তো বানানের হেরফের থাকলেও এটা মানে কি বলে যে ঘাবড়ানোর কারণে উত্তর কিন্তু সেমই হবে। কারণ হচ্ছে ও যে যারা লেখেন অনেক ক্ষেত্রে হাতে লেখলে পরে আবার টাইপ করলে অনেক সময় যেমন সহজ জানি হয়ে গেছে সহজ ঘানি, এরকম হয়ে যেতে পারে। তো সেকান্দার নামা বা সিকান্দার নামা এটি তার আরেকটি আখ্যানমূলক কাব্য। এবং তোফা নামে তার একটা কাব্য আছে যেটা হচ্ছে নীতি কাব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোফা হচ্ছে নীতি কাব্য, এই কথাটা ইম্পর্টেন্ট। তার আরেকটা কাব্য আছে রাগতাল নামা, এটা নাম না, এটা নামা, রাগতাল নামা, এটা তার একটা মৌলিক রচনা। এবং তাছাড়া তার কিছু বৈষ্ণব পদ ছিল, মানে কিছু কবিতাও ছিল, এগুলোর নাম নেই। তো মনে রাখবেন যে রাগতাল নামা এটা তার সঙ্গীত বিষয়ক একটা গ্রন্থ এবং তার মৌলিক গ্রন্থ, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা যদি আসে যে আলাউলের মৌলিক কাব্য কোনটা, রাগতাল নামা, এটা সঙ্গীত বিষয়ক। আর তোফা হচ্ছে নীতিকাব্য, আর বাকিগুলো ছিল আখ্যান কাব্য, মানে রোমান্টিক প্রণয় আখ্যান। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি হচ্ছে আলাউল। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি যদি বলে তাহলে উত্তর হবে আলাউল। তারপর হচ্ছে পদ্মাবতী তার শ্রেষ্ঠ রচনা। আর মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে এরকম যদি প্রশ্ন আসে তাহলে অনেক ক্ষেত্রে মুকুন্দ, এটা নিয়ে আবার মানে কোনো ফয়সালা নেই, কে বলে হচ্ছে কোনো সমালোচক বলে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, আবার কেউ বলেন হচ্ছে ভারতচন্দ্র রায় গণাকার হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। তো মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এরকমভাবে প্রশ্ন আসাটা আমার মনে হয় এটা একটা বোকামি প্রশ্ন। কারণ অনেক ক্ষেত্রে মানে সাহিত্য তো এটা না 2 2 4 মেলানোর মতো না, 5 5 10 মেলানোর মতো না। কারো দৃষ্টিতে মনে হচ্ছে যে না, মুকুন্দরাম তিনি সাহিত্যের মধ্যে যে ব্যাপারগুলো দিয়েছেন এটা ছিল একেবারে অন্যরকম একটা ব্যাপার। আবার কেউ মনে করছেন যে না, একেবারে শেষের দিকে ভারতচন্দ্র রায় গণাকার ভাষা নিয়ে তিনি অনেক পাণ্ডিত্য দেখিয়েছেন, বা একেবারে তিনি শেষের দিকে তার ছন্দ অলঙ্কার সব কিছু মিলিয়ে ভাষার একটা নতুনত্ব নিয়ে এসেছেন এবং আধুনিক বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যাচ্ছে, এই জন্য তিনি শ্রেষ্ঠ কবি মধ্যযুগের, এরকম অনেকে বলেছেন। তবে আমি এটাকে দ্বিমত পোষণ করছি, আমার কাছে মনে হয় যে মুকুন্দরাম চক্রবর্তী মনে হয় শ্রেষ্ঠ। আচ্ছা যাক, তো এটা পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর কি দিবেন এটা আপনার উপর নির্ভর করছে। পদ্মাবতী তার রচনা, এবং আমার উপর যদি বলেন তাহলে মুকুন্দরাম দেন, তারপর আমি দেখি বই যখন আনবো তখন হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছাবো, আরও কিছু বই দেখি রেফারেন্স দেখে। যদি দেখি যে 3টা রেফারেন্স একরকম আর একটা রেফারেন্স একরকম, তাহলে যে রেফারেন্সগুলোতে অধিক সমর্থন পাওয়া যাবে ওইটাতে আমরা উত্তর করবো। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাউল বলেছি, তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী, এবং তার এই পদ্মাবতী হিন্দি, এটা একটা হিন্দি থেকে নেওয়া হয়েছে। মালিক মোহাম্মদ জাইসির পদুমাবধ কাব্য থেকে এই কাব্যের অনুবাদ আর কি। তো এই কথাটা ইম্পর্টেন্ট, এটা আপনারা নিয়েন। মালিক মোহাম্মদ জাইসির পদুমাবধ কাব্য। আরাকান রাজসভা, তো সেই আরাকান রাজসভার যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যটা আমরা দেখেছি আরাকান রাজসভা কোথায়, কোনটা এটা কোথায়, আরাকান রাজসভা কখন এটা হয়েছিল, মানে এটা হচ্ছে মিয়ানমারের, যেটাকে আমরা রোসাঙ্গ রাজসভা বলছি। সেটা হচ্ছে দেখেন, এটার উত্থানটা দেখেন, সাল এখানে দেওয়া আছে। 1700 শতকে বাংলা সাহিত্যের প্রসার ঘটেছিল ওই আরাকান রাজসভা। ওইখানে একটা রাজ্য ছিল তার নাম আরাকান, যেটাকে আমরা রোসাঙ্গ রাজসভা বলি বর্তমান সময়ে, যেটাকে আপনারা ওই রোহিঙ্গাদের কথা যেটা বলছেন সেটা। তো সেইখানে
মধ্যযুগের যেসব সাহিত্য ছিল পুরাণ কেন্দ্রিক, সেগুলোর বিপরীতে গিয়ে তারা এই অনুবাদগুলো করেছেন এবং এখানে অনুবাদের চর্চা হয়েছিল। এবং এখানকার আরাকান রাজসভায় যেসব সাহিত্য রচিত হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কি রোমান্টিক প্রণয়োপাখ্যান। তো এখানে দেখা যাচ্ছে ঘটনাগুলো আমরা দেখি যে আরাকান রাজসভার আদি কবি বা প্রথম বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আরাকান রাজসভার আদি কবি এবং প্রথম বাঙালি কবি হচ্ছে আরাকান রাজসভার দৌলত কাজী, এবং আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হচ্ছে আলাওল, এবং আরাকান রাজসভার অমাত্য বা মন্ত্রী ছিলেন হচ্ছেন করিম মাগন ঠাকুর। এই তিনটা তথ্য এখান থেকে জানতে হবে এবং এই 1700 শতক এই ব্যাপারটা জানতে হবে, কারণ আরাকান রাজসভা কোন সময়, এরকম প্রশ্ন রিটেনে এসেছিল যে আরাকান রাজসভায় কোন সময়ে এখানকার সাহিত্যের প্রসারটা ঘটেছিল, এই কথাটা একটু মনে রাখতে হবে। তারপর আমরা দেখি আরাকান রাজসভার সাহিত্যটা কি। এইভাবে ব্রিটেনে প্রশ্ন আসছে যে আরাকান রাজসভার 3 জন সাহিত্যিকের 2টা করে বা 3টা করে কাব্যের নাম লিখতে প্রশ্ন আসছিল। তাহলে প্রশ্ন যদি আসে তাহলে আপনারা এইভাবে উত্তর করবেন। দৌলত কাজী তিনি করেছিলেন সতীমনা লোরচন্দ্রানী। আলাউলের কথা লিখবেন চন্দ্রপতি, সপ্তপয়কর, সিকান্দার নামা, তোফা, সয়ফুল মুলক, বদিউজ্জামাল, এই কথাগুলো বলবেন। করিম মাগন ঠাকুর হচ্ছে চন্দ্রপতি। তারপর হচ্ছে মর্দন, তার হচ্ছে কি নসিরা নামা, তারপর হচ্ছে আব্দুল করিম খন্দকার, দোল্লা মজলিস, নূরনামা। এরকমভাবে আপনারা এই অংশটা মনে রাখবেন, কারণ আরাকান রাজসভা থেকে প্রশ্ন রিটেনে পরীক্ষার প্রশ্ন আসে। তারপর আমরা দেখব হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন। এখানে দেখি কি এসেছিল আরাকান রাজসভা। আমরা একটু দেখি যে রুসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত। এটা বর্তমানে মায়ানমার অবস্থিত আমরা বলেছি। বাংলা সাহিত্য ইতিহাসে এই রাজসভা কেন প্রাসঙ্গিক কেন, এটা উত্তরটা এখানে দেওয়া আছে, দেখেন কেন দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এবং 2 জন লেখকের নাম লিখুন। তাহলে 2 জন লেখক আমরা দৌলত কাজী, আলাউল বা করিম মাগন ঠাকুরের কথা লিখে দিতে পারবো। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় কী ধরনের সাহিত্য রচিত হয়েছিল, সেই সাহিত্যের সংক্ষিপ্ত পরিচিতি। কী সাহিত্য রচিত হয়েছিল, কী ধরনের সাহিত্য? রোমান্টিক প্রণয়োপাখ্যান। সংক্ষিপ্ত পরিচিতিতে বলছে আমরা সতীমনা লোরচন্দ্রের কথা বলবো, পদ্মাবতীর কথা বলবো, সপ্তপয়কের কথা বলবো, এখান থেকে এই কয়েকটা, চন্দ্রপতির কথা বলবো, কয়েকটা নাম লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটুকু নিয়েছি এই আরাকান রাজসভা থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, অর্থাৎ এইখান থেকে এইটুকু যদি আমরা একটু পড়ি, তারপরে হচ্ছে আমরা যদি এই ছকটা পড়ে রাখি, তাহলে আমার এইখান থেকে যত রিটেন প্রশ্ন আসুক না কেন পারা যাবে। তারপরে রোমান্টিক প্রণয়োপাখ্যানমূলক কাব্যধারার পরিচয় আমরা যদি দিই, তাহলে আমাদের মোটামুটি কাব্যটা মানে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। তাহলে রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার এইখানে এই কাব্যগুলো কেমন, এই সম্পর্কে মোটামুটি সুন্দর একটা আলোচনা আছে, আপনারা সেই আলোচনা পড়লে বুঝতে পারবেন। এটা আমি আর রিডিং পড়ছি না। এবং রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রধান উপাদান বা বৈশিষ্ট্য হলো 6টা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই 6টা উপাদান, এই যে সম্ভবত 44 বা 45তম বিসিএসে সম্ভবত এই প্রশ্নটা এসেছিল যে রোমান্টিক প্রণয়োপাখ্যানের বৈশিষ্ট্য কী বা উপাদান কি, এরকম প্রশ্ন এসেছিল একটা। তো এখানকার বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন যে রোমান্টিক প্রণয়োপাখ্যান মানব প্রেম অর্থাৎ মানুষের যে প্রেম সেটা প্রাধান্য পেয়েছে। রূপ সৌন্দর্য অর্থাৎ নায়কদের প্রচুর একটা রূপ বা সৌন্দর্যের ব্যাপারটা ইম্পর্টেন্ট। যুদ্ধ এবং অভিযাত্রা, যুদ্ধ বলতে ওই অর্থে যুদ্ধটা না, মানে কোনো একটা কাউকে উদ্ধার করতে যাওয়া, এরকম একটা ব্যাপার। অলৌকিকতা বলতে এখানে দেখবেন যে পাখি কথা বলছে, সুখ পাখি কথা বলছে, এরকম ব্যাপার থাকবে। আধ্যাত্মিকতা, এবং ওই আধ্যাত্মিকতা বোঝানো হচ্ছে যেমন ওই লাইলি মজনুর মধ্যে দেখবেন আধ্যাত্মিকতার একটা ব্যাপার আছে, মানে ওই ইকে পাওয়া, আপনাদের ওই যে কি বলে রাধা এবং কৃষ্ণের যেরকম একটা ব্যাপার, ওই এর মধ্যে কি বলে লাইলি এবং মজনুর মধ্যে এরকম আধ্যাত্মিক একটা ব্যাপার আছে। তারপরে অনুবাদ রীতি, তার মানে এখানকার এই প্রণয়োপাখ্যান মানি হচ্ছে অনুবাদ, এর মানি হচ্ছে মানবপ্রেম, সৌন্দর্য, যুদ্ধ অভিজ্ঞতা থাকবে, অলৌকিকতা থাকবে, আধ্যাত্মিকতা থাকবে। তো ওয়াকিল আহমেদ তার রোমান্টিক প্রণয়োপাখ্যান একটা বই আছে, ওয়াকিল আহমেদের বইটা আমার কাছে আছে, সেখানে তারা 12টি কাব্যের কথা উল্লেখ করেছেন। তিনি 12টি কাব্যের একটা চমৎকার বর্ণনা দিয়েছেন যে রোমান্টিক প্রণয়োপাখ্যান 12টি প্রধান রোমান্টিক প্রণয়োপাখ্যানের বর্ণনা দিয়েছেন। সেই রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে ইউসুফ জুলেখার কথা আমরা একবার প্রথম বলেছিলাম, কিন্তু এখানে আরেকটু বড় করে দেওয়া আছে। তো বাংলা সাহিত্যে প্রথম যে রোমান্টিক প্রণয়োপাখ্যান এটা হচ্ছে ইউসুফ জুলেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, যে লাইনটা আমি এখন করে দিয়েছি, মানে নীল করে দিয়েছি, যে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান কোনটা এবং কে লিখেছেন হচ্ছে আমাদের নাম কি শাহ মোহাম্মদ সগীর লিখেছেন, এবং সেটি নাম হচ্ছে ইউসুফ জুলেখা। এবং শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে কিন্তু আরও তথ্য দেওয়া আছে। প্রথমে আমরা একবার তথ্য দিয়েছিলাম, সেই তথ্যগুলো এখানে আরও দেওয়া আছে। এবং শাহ মোহাম্মদ সগীর কোন জায়গা থেকে তিনি এই কাব্যটার কাহিনীটা নিয়েছেন সেইটা এখানে আলোচনা করা আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। এবং তিনি ওই যে ফার্সি থেকে নিয়েছেন যে ফেরদৌসি কী করেছেন। ফেরদৌসি মনে হচ্ছে যে এটা মহিলা, আসলে কিন্তু ফেরদৌসি মহিলা না। হ্যাঁ, আমরা ওই যে বলি না যে জান্নাতুল কি জানি বলি ফেরদৌসি বলি, আসলে ফেরদৌসি হওয়ার কথা, আমরা কি ফেরদৌস না কি জানি একটা বলি আর কি।
নায়ক ফেরদৌসী, এটা কিন্তু ফেরদৌসী হওয়ার কথা, লাইলি মজনু। তো লাইলি মজনু নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, আলোচনা করেছি, কিন্তু এখানে আরেকটু বড় করে দেওয়া আছে। এবং এই লাইলি এবং মজনু সম্পর্কে, কাব্য সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কারণ দেখবেন যে আপনারা এর আগে দেখবেন যে গতকাল যে মঙ্গল কাব্যের যে এটা দিয়েছি, নোটটা দিয়েছে, সেখানে দেখবেন যে বিগত সালের প্রশ্ন এসেছিল যে কি বলে মনসা মঙ্গল কাব্যের যে নায়িকা, তার নাম কি, বেহুলার চরিত্র চলে আসছিল। তাহলে আমাদের হয়তো এই সামনের কোনো পরীক্ষা চলে আসবে যে লাইলি মজনু কাব্য সম্পর্কে আলোচনা করুন, কিংবা দৌলতুদ্দিন বাহারাম খাঁ সম্পর্কে আলোচনা করুন। সেক্ষেত্রে আমাদের এই নোটটা খুব কাজে দেবে। তো লাইলি মজনু কাব্যের এটা অনেকটা মৌলিকত্বের পর্যায়ে নিয়ে এসেছিলেন দৌলতুদ্দিন বাহারাম খাঁ, এবং সেখানে আমরা দেখব যে এই আমাদের ওয়াকিল আহমেদ তার যে বইটা ছিল কি বলে ওয়াকিল আহমেদ না, এটা হচ্ছে আহমদ শরীফ। এই যে লাইলি মজনু যে বইটা আছে, সেই বইটার সম্পাদনা করেছিলেন। এই লাইলি মজনু আমাদের পাঠ্য বলতে অনার্সে পাঠ্য, সেইখানে তিনি আমরা যেটা পাঠ্য সেটা হচ্ছে আহমদ শরীফ সম্পাদিত। তো আহমদ শরীফ সম্পাদিত হলে তিনি প্রথমে এটা করেছিলেন, একটা সম্পাদক কি বলে ভূমিকা লিখেছিলেন। সেই ভূমিকাতে তিনি এখানে যুগ দুর্লভ কয়েকটা গুণের কথা বলেছিলেন, যে গুণগুলো অন্যান্য সাহিত্যের মানে মধ্যযুগের সাহিত্যের মধ্যে ছিল না। সেই গুণগুলো হচ্ছে কি, আমরা একটু দেখি যে লাইলি মজনু যথার্থ একটা ট্রাজেডি মানে হচ্ছে বিয়োগান্ত আর কি। ট্রাজেডি তো বোঝেন যেটা কষ্টের, দুঃখের। অন্যান্য আমরা যেগুলো দেখবো মানে কি বলে রোমান্টিক প্রণয়োপাখ্যান দেখব, ওইগুলোর মধ্যে দেখবো যে মিলনাত্মক এবং বা কোনো বেদনা থাকলেও ওই অর্থে হয় নাই, মানে হৃদয় কাড়ে নাই বা ওই অর্থে সফল হয় নাই। কিন্তু এই লাইলি মজনুটা একেবারে ওই ইলিয়াদ ওডিসি বা ওইখানে যেরকম একটা ট্রাজেডির ব্যাপার আছে, রামায়ণ না মহাভারতে যেরকম একটা ট্রাজেডির ব্যাপার আছে, তো এইখানে আমরা দেখব যে লাইলি এবং মজনু তাদের মধ্যে যে মিলন হয় না এবং তাদের যে ব্যথাটা, তাদের যে বিয়োগটা, এটা একটা ট্রাজেডির মর্যাদা পেয়েছে। এবং কাব্যকাহিনী অলৌকিকতা মুক্ত, মানে অন্যান্য যেমন পদ্মাবতীর মধ্যে আমরা দেখবো যে একটা সুখ পাখি, সে কথা বলছে, পাখি সব কিছু ঘটনা নিয়ন্ত্রণ করে, তো ওটার মধ্যে অলৌকিক ব্যাপার আছে। কিন্তু এইখানে আমরা দেখবো কোনো অলৌকিক কোনো ব্যাপার নেই। এবং কাব্যরস অশ্লীলতা মুক্ত। এবং মানে লাইলি এবং মজনু তারা যেহেতু মানে যুবক যুবতী, তাদের যে প্রেম, সেটার মধ্যে এক ধরনের যৌন সুশ্রী বা যৌনতা বা এই টাইপের ব্যাপার থাকা উচিত ছিল, কারণ মধ্যযুগের সাহিত্য মানে ওই যৌন ব্যাপারটা ছিল। কিন্তু মানে এই লাইলি মজনুর মধ্যে সেই যৌন উত্তেজনা কিংবা যৌন সুশ্রী কিংবা ওই অশ্লীল শরীরের বর্ণনা, নিতম্বের বর্ণনা, তারপরে হচ্ছে বুকের বর্ণনা বা এই টাইপের আরও বিচ্ছিরি বর্ণনা আছে। সেই বর্ণনাগুলো মানে আমি বলতে পারছি না, সেই বর্ণনাগুলো এইসব কাব্যের মধ্যে মানে এই লাইলি এবং মজনুর মধ্যে নেই। তারপর হচ্ছে মানবিক প্রেমাখ্যান, অর্থাৎ মানুষ একজন নর এবং নারীর ব্যাপারটা এখানে মুখ্য হয়ে উঠেছে, মানে যুদ্ধ বিগ্রহ এরকম নয়। যদি আপনি এর মধ্যে যান, পদ্মাবতীর মধ্যে যান, ওখানে দেখবেন একটা যুদ্ধের ব্যাপার আছে, কিন্তু এখানে কি নাই, যুদ্ধের কোনো ব্যাপার নেই। স্বাধীন অনুবাদ তথা মৌলিক রচনা বলেছে না, এটা সেই কাহিনীটা আরবের কাহিনী ওই ফার্সি কবি লিখেছেন জামি, কিন্তু এটার আমাদের যে দৌলতুদ্দিন বাহারাম খাঁ, তিনি এই আরবের প্রকৃতি পরিবেশ ওইটাকে তিনি বর্ণনা করেন নাই, ওটাকে তিনি একেবারে সরাসরি অনুবাদ করেন নাই। তিনি আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাকে মাথায় রেখে তিনি এটা এমনভাবে লিখেছেন, সংযোজন বিয়োজন করেছেন যে এটা অনুবাদ হলে অনেকটা কী হয়ে উঠেছে, মৌলিকত্ব পেয়েছে। এবং ঋতু পর্যায়ের গীতিনাট্যিক রূপায়ণ, এবং এটা হচ্ছে গীতিনাট্য মানে গান আকারে নেচে গিয়ে এটা কী করা যাচ্ছে, উপস্থাপন করা যাচ্ছে। এই গুণগুলো এটার মধ্যে আছে, যেটা অন্যান্যের মধ্যে নেই। তো এটা খুব গুরুত্বপূর্ণ লাইলি মজনুটা, আপনারা এইটুকু যদি জেনে রাখেন আশা করছি আপনারা উপকৃত হবেন। তারপরে হচ্ছে বিদ্যাসুন্দর। সংস্কৃত সাহিত্যের এই একটি মাত্র ধারা রোমান্টিক প্রণয়োপাখ্যান অন্তর্ভুক্ত। পরীক্ষা এটা আসতে পারে। রোমান্টিক প্রণয়োপাখ্যান হচ্ছে মেনলি হচ্ছে হিন্দি এবং ফার্সি থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখব যে সংস্কৃত থেকে একটা নেওয়া হয়েছে, তার নাম হচ্ছে বিদ্যাসুন্দর। তাহলে পরীক্ষা যদি আসে যে বিদ্যাসুন্দরের কাহিনী কোন ধারা থেকে নেওয়া হয়েছে, সংস্কৃত ধারা থেকে নেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কাব্যের রচয়িতা হচ্ছে সাবিরিদ খান। তিনি নিয়েছিলেন কোথা থেকে, কালিকা মঙ্গল থেকে নিয়েছেন। কালিকা মঙ্গল থেকে নেওয়া হলে এখানে ওই দেবী কালীর যে ব্যাপারটা খুব বেশি একটা নেই। এবং এখানে সংস্কৃত কোন কাব্য থেকে নেওয়া হয়েছে দেখেন, চোর পঞ্চাশিকা থেকে নেওয়া হয়েছিল। এবং সেই কাশ্মীরের যে কবি, তার নাম হচ্ছে বিহলন। সেই বিহলনের রচিত সংস্কৃত কাব্য চোর পঞ্চাশিকা থেকে এই ব্যাপারটা নেওয়া হয়েছে, আর অন্যান্য ঘটনা দেওয়া আছে। এবং এই সাবিরিদ খান তিনি কিন্তু দুর্দান্ত কবি ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কবি ছিলেন। এবং তার এই যে উপমা উৎপ্রেক্ষা, তার যে সংস্কৃত জ্ঞান, এই ব্যাপারগুলো আমাদের, যাকে আমরা বলি যে অনেক ভাষাতে অনেক দখল ছিল যার, ভারতচন্দ্র রায়গুণাকার
ভারতচন্দ্র এরকম ছিল, মানে কি বলে এটা কি, ভাষার প্রতি তার এরকম দখল ছিল যে তিনি একটা কবিতার মধ্যে তিনি বাংলা, সংস্কৃত, তারপর হচ্ছে ফার্সি, আরবি ফার্সি মিশিয়ে এরকম কবিতা লিখেছিলেন এবং এটার চরম মাত্রা সমালোচনা করেছে অনেক। কিন্তু তিনি তার পাণ্ডিত্য বজায় করতে মানে প্রকাশ করতে গিয়ে তিনি এরকম লিখেছিলেন, যেটাকে অনেকে সমালোচনা করেছিলেন। তাহলে কোনো কোনো ক্ষেত্রে মানে আহমদ শরীফ মধ্যে দিয়েছেন যে এই সাবির খান ভারতচন্দ্রর যে তার যে ভাষাগত জ্ঞান, যে পাণ্ডিত্য, এটাকেও ছাড়িয়ে গিয়েছেন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে হানিফা কয়রাপুরী। এটাও সাবির খান তিনি এটা লিখেছে, অনুবাদ করেছেন এবং এটা একটা রোমান্টিক প্রণয়পাখ্যান। এটা জঙ্গনামা ধর্মী মানে চেরার মধ্যে যুদ্ধ ব্যাপারটা আছে। তারপরে হচ্ছে আমরা সয়ফুল মুলক বদিউজ্জামাল, এটা আমরা দেখব যে আমাদের গুরুত্বপূর্ণ কবি, আমরা অনেক আগেই বলেছিলাম আলাউল, তিনি এটাকে অনুবাদ করেছেন এবং সেখানে মিশরের রাজপুত্র, অর্থাৎ এখানে একটা পরীর সাথে, পরী রাজকন্যা বদিউজ্জামালের সাথে মিশর রাজপুত্র সয়ফুল মুলকের একটা প্রেমাসক্ত এবং অনেক বাধা বিপত্তি পেয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই ব্যাপারটা কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে দোনাগাজী, এটাকে কি অনুবাদ করেছেন দেখেন, দোনাগাজী। তারপর হচ্ছে আলাউল, ইব্রাহিম, মালে মোহাম্মদ, এরা অনেকেই অনুবাদ করেছেন, কিন্তু এটার ভালো অনুবাদ করেছেন হচ্ছে আলাউল, কারণ যেহেতু আলাউল পণ্ডিত কবি ছিলেন, মুসলিম কবিদের মধ্যে শ্রেষ্ঠ একজন কবি ছিলেন, মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাউল, তার অনুবাদটাই শ্রেষ্ঠ হবে, এটাই স্বাভাবিক। সয়ফুল মুলক বদিউজ্জামাল কাব্যের কাহিনী আদি উৎস হচ্ছে আলেফ লায়লা বা আরব্য উপন্যাস আলিফ লায়লা, ওই যে আমরা যেটা দেখেছি ওখান থেকে নেয় আর কি। তো এই কাহিনী অবলম্বনে ফার্সিতে রচিত হয়েছিল এবং দোনাগাজী ফার্সি কাব্য অনুসরণে এই কাব্যটা রচনা করেছিলেন। মধুমালতী কাব্যের প্রথম প্রধান কবি মোহাম্মদ কবির, ইম্পর্টেন্ট। এবং মধুমালতী ভারতীয় উপাখ্যানে হিন্দুয়ানি জীবনাশ্রে প্রেম কাহিনী বিধৃত হয়েছে। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা দেখেছি মেনলি হচ্ছে যে ফার্সি থেকে বেশি পাওয়া গেছে, কিন্তু এখানে মধুমালতী নাম থেকে বোঝা যাচ্ছে মধুমালতী এটা একটা ভারতীয় উপাখ্যান থেকে নেওয়া হয়েছে। এবং এখানে দেখবো যে কঙ্গিরার রাজা সূর্যবানের পুত্র মনোহর এবং মহাসাগরের বিক্রম রাজের যে কন্যা মধুমালতীর প্রেম এই কাব্যের প্রধান বিষয়। এখান থেকে এত কাহিনী আর জানা দরকার নাই, শুধু এইটুকু জানলে হবে, মানে যেটুকু করা আছে, মানে নীল করে দেওয়া আছে, এটুকু জানলে হবে। তারপরে আমরা দেখি যে সতীমণি লোরচন্দ্রানীর, আমরা জানি যে এখানে এই যে ময়না এবং লোর এদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল, এই রাজার যে মধুর দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটায় চন্দ্রায়ণী নামের আরেক রাজার রাজকন্যা। কাব্যটির রূপজ মহা, আমি অনেক আগেই বলেছি যে রূপের ব্যাপারটা মানে প্রধান হয়ে উঠেছে। এবং দৌলত কাজী 1700 কবি, তিনি চট্টগ্রামে রাজনে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকৃত্য হল সতীমণি লোরচন্দ্রানী এবং তিনি শেষ পর্যন্ত এটা করতে পারেন নাই, আলাউল শেষের অংশটুকু অনুবাদ করেছিলেন, এটা আমরা অনেক আগে একবার বলেছি। চন্দ্রাবতী কুরেশি মাগন ঠাকুর, চন্দ্রাবতী কাব্যটির পাণ্ডুলিপি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে এবং এই কাব্যটির প্রথম 11 পৃষ্ঠা কিন্তু পাওয়া যায় নাই। এবং কুরেশি মাগন ঠাকুর আমরা অনেকবার বলেছি যে আরাকান রাজসভার মন্ত্রী ছিলেন এবং তার পদ্মাবতী এবং সয়ফুল বদিউজ্জামান কুরেশি মাগন ঠাকুর কর্তৃক হয়েছিল, পৃষ্ঠপোষকতা পেয়েছিল। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা ছিল মৌলিক রচনা। তাহলে পরীক্ষা যদি কখনো পরীক্ষা চলে আসে যে এই যে মধ্যযুগের কিংবা রোমান্টিক প্রণয়পাখ্যানের মধ্যে কোনটা মৌলিক পর্যায়ে ছিল, অর্থাৎ এতক্ষণ আমরা রোমান্টিক প্রণয়পাখ্যানগুলো দেখেছি যেগুলো অনুবাদ করা হয়েছে, হয় হিন্দি থেকে অথবা সংস্কৃত থেকে একটা নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিংবা বিশেষ করে ফার্সি থেকে নেওয়া হয়েছে, কিন্তু এইটা দেখবো চন্দ্রাবতী কোনো ফার্সি বা এইসব থেকে নেওয়া হয় নাই। সেই কথাগুলো এখান থেকে এই যে বলা আছে যে এটি লেখকের নিজস্ব সংগ্রহ, দেশীয় রূপকথা কবির প্রধান অবলম্বন ছিল। সুতরাং এটা ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পদ্মাবতী সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এই হলো মোটামুটি আমাদের রোমান্টিক প্রণয়পাখ্যানের একটা গুরুত্বপূর্ণ পর্যায়, শেষ হয় নাই, আমার আরও কিছু রয়ে গেছে। সপ্তপয়কর, এটাও আমরা দেখেছি যে এটা আলাউল এটার করেছেন, অনুবাদ করেছেন। এবং আমরা এটার পয়কর শব্দের অর্থ কি, কথাটা পরীক্ষা আসতে পারে। পয়কর শব্দের অর্থ হচ্ছে চিত্রিত প্রতিমূর্তি এবং 7 দিনের 7টা কাহিনী এখানে বর্ণনা করা আছে সপ্তপয়করের মধ্যে। লালমতি সয়ফুল মুলক, এটা হচ্ছে আব্দুল হাকিমের একটি রচনা। এটি হচ্ছে বর্ণনা সর্বস্ব কাব্য নয়, এটি নাটকীয় ঘটনার সরস বিবরণ আছে। তাহলে এটাও এই কথাটা ইম্পর্টেন্ট যে নাটকীয় ঘটনার সরস বিবরণ কোথায় আছে। গোলে বকালি, এইটুকু ইম্পর্টেন্ট হচ্ছে। গোলে বকালি এটা হচ্ছে গদ্যে এবং পদ্যে লেখা, গোলে বকালি, এবং এটা লিখেছিলেন হচ্ছে আমাদের যে নওয়াজিশ খান। এবং চট্টগ্রামের আরেকজন কবি আছে, তার নাম হচ্ছে এই যে মুকিম, তিনি এটাকে কি করে, মোহাম্মদ মুকিম, তিনি এটাকে আবার অনুবাদ করেছিলেন। এই হলো মোটামুটি আমাদের রোমান্টিক প্রণয়পাখ্যানগুলো, মানে খুব দ্রুত আলোচনা করে দিয়েছি।
ফার্সি থেকে কী কী অনুবাদ একটু গুছিয়ে দিচ্ছি যে ফার্সি থেকে আমরা কী কী অনুবাদ করলাম। তাহলে আমরা দেখি যে মূল গ্রন্থ ইউসুফ ওয়া জুলাইখা, এটা হচ্ছে মূল রচিত জামি, এটাকে যে ইউসুফ জুলাইখা নামে অনুবাদ করা হয়েছে। শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম এবং গরিবুল্লাহ অনুবাদ করেছেন। তারপর হচ্ছে লাইলি মজুটা হচ্ছে দৌলতুদ্দিন বাহারাম খা, সয়ফুল বুদিউজ্জামাল হচ্ছে আলাউল, হপ্তপেকর হচ্ছে আলাউল, সিকান্দার নাম আলাউল, তুফা আলাউল, গুলে বকাওয়ালি হচ্ছে নওয়াজিজ খান, মোহাম্মদ মুকিম, হাতেম তাই সৈয়দ হামজা, সাত্তুল্লাহ, এরা হচ্ছে অনুবাদ করেছেন। তো এখানে একটা এই যে ইটা আছে কি বলে ছক, এই ছকটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এই ছকটা মনে রাখলে সহজ করে মনে রাখা যাবে আর কি। তারপর আমরা দেখেছি হিন্দি থেকে কি অনুবাদ ছিল। হিন্দি থেকে প্রথমেই গুরুত্বপূর্ণ হচ্ছে পদ্মাবতী, আলাউল আমরা জানি, মধুমালতী, তারপরে সতী ময়না, লোরচন্দ্রানী, এই চারটা। তাহলে পরীক্ষা কখনো যদি আসে যে হিন্দি থেকে অনুবাদকৃত 2টি রোমান্টিক প্রণয়োপাখ্যানের নাম লিখুন, এটা কিন্তু এতে আসতে পারে, রিটেনে আসতে পারে, হিন্দি থেকে অনুবাদকৃত, তাহলে আপনারা এই 3টার কথা লিখবেন। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এরকম যে ফার্সি থেকে অনুবাদকৃত গ্রন্থের নাম লিখুন, তাহলে আপনারা এখান থেকে যে কোনো কিছু লিখবেন। আর যদি বলা হয় হচ্ছে যে মৌলিক কোনটা, তাহলে আপনারা ওই চন্দ্রাবতীর কথা বলবেন। এই হলো মোটামুটি আমাদের ছিল মানে আলোচনা ছিল। এবার আমরা দেখুন লিখিত পরীক্ষার প্রশ্ন কী কী আসছিল, আমরা পারবো কিনা। মানে আমরা যে এখনকার যে আলোচনা আছে সেই আলোচনা থেকে আমাদের লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেইগুলো আমরা পারবো কিনা এটা আমরা দেখি। কারণ এই উত্তরগুলো এখানে যোগ করলে হয়তো অনেক বড় হয়ে যেত, এই জন্য আমি উত্তরগুলো যোগ করি নাই। আপনারা যদি চান বলেন তাহলে আমি হয়তো যোগ করে দিতে পারি দেওয়ার আগে। রোমান্টিক প্রণয়োপাখ্যানের বৈশিষ্ট্যগুলো লিখুন, ওই যে 6টা বৈশিষ্ট্য মনে আছে। তারপর হচ্ছে রোমান্স দ্বারা একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে আলোচনা। একজন মুসলিম বলছে আমরা আলাউলের কথা লিখে দিব শেষ, বা যে আপনি যেটা পারেন সেটা লিখে দেন। আলাউলকে পণ্ডিত কবি বলা হয় কেন, আলাউলকে পণ্ডিত কবি বলা হয় কেন, এটা কেন বলা হয় এটা হয়তো একটু গুছায় দিতে হবে। কারণ পণ্ডিত কবি বলা হয় কারণ আলাউল তিনি অনেকগুলো ভাষা জানতেন, তিনি কিন্তু কবি ছিলেন এবং তিনি সঙ্গীতের শিক্ষক ছিলেন। তো তিনি কবি সঙ্গীতের শিক্ষক, তিনি সংস্কৃত জানেন, সব কিছু অনেক ভাষা জানেন, 13-14টা ভাষা জানেন, যে কারণে বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন জিনিসগুলো তিনি তার পদ্মাবতী কাব্যের মধ্যে তিনি যে কাব্যগুলো আছে সেই কাব্যগুলোর মধ্যে বিভিন্ন, সেটার মধ্যে জ্যোতিষশাস্ত্র আছে, সেটার মধ্যে হচ্ছে যোগ সাধনা আছে, মানে যত ধরনের জ্ঞানের যে ব্যাপারগুলো আছে সব তিনি তার কাব্যের মধ্যে যুক্ত করেছিলেন বলে তাকে পণ্ডিত কবি বলা হয়। অর্থাৎ সব কিছুর মধ্যে তিনি একটা পাণ্ডিত্য দেখাতেন। লাইলি মজুর কাব্যে প্রেমের স্বরূপ দেখান, লাইলি মজুর কাব্যের প্রেমটা কেবল মানবীয় প্রেমটা গুরুত্বপূর্ণ পেয়েছে, এটাও গুছাই দিতে হবে আপনাদের। রচয়িতা সহ 5টি রোমান্সমূলক প্রণয়োপাখ্যানের নাম লিখুন এবং এ শ্রেণীর কাব্যের বৈশিষ্ট্য লিখুন। তাহলে এ শ্রেণীর কাব্যের বৈশিষ্ট্য ওই যে প্রথমেই কিন্তু ওই যে 6টা বৈশিষ্ট্য বলছিলাম মনে আছে। তাহলে এখান থেকে রচয়িতার নাম সব 5টি রোমান্সমূলক প্রণয়োপাখ্যান, অর্থাৎ 5টির নাম লিখে ফেলবেন। আমরা মোটামুটি 12টার বর্ণনা এখানে দিয়েছি। রচয়িতা সব মধ্যযুগে 3টি রোমান্টিক প্রণয়োপাখ্যানের নাম রাখুন। এখানে 3টা চাইছি, আগে ওখানে 5টা চাইছিল, এখান থেকে যে কোনো 12টার থেকে যে কোনো আপনি 3টা দিয়ে দেবেন। আলাউল রচিত 3টি কাব্যের নাম লেখেন। আলাউল রচিত 3টা কাব্যের নাম তো আমরা লিখতেই পারবো, কারণ আলাউলের আমরা 7টা কাব্যের নাম অলরেডি সাল সহ দিয়েছি। তারপর আমরা দেখব যে বলছে দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত হয়েছেন, এটা আমরা আমাদের এর মধ্যে আছে। ইউসুফ জুলেখা ও লাইলি মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের সেটাও আমরা জানি। তারপর হচ্ছে রামায়ণ মহাভারত কাব্যের মূল রচয়িতার নাম, এটাও আমাদের আলোচনায় আছে। তুফা, এটাও আমাদের আলোচনা আছে। লাইলি মজনু কাব্যের রচয়িতাকে, এটাও আমাদের সাহিত্যে আছে। আলাউলের পদ্মাবতী কোন ভাষার, এটাও আমাদের মধ্যে আছে। মধুমালতী কাব্যের অনুবাদকে, এটাও আছে। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতাকে, অর্থাৎ আমাদের এইখানকার বিগত যেসব প্রশ্ন আসে সব প্রশ্ন এখানে আমাদের আলোচনার মধ্যে আছে। শুধু এইটুকু 2টা প্রশ্ন আপনাদের একটু গুছাই দিতে হবে। নাম্বার 1 হচ্ছে আমি এইটা গুছাই দিব। 3 নাম্বারটা যে আলাউলকে পণ্ডিত কবি কেন বলা হয়েছে, লাইলি মজনু কাব্যের প্রেমের স্বরূপ, এই 2টা যদি একটু গুছিয়ে দিই তাহলে আপনাদের এখানকার প্রিলি এবং লিখিত যে কোনো প্রশ্ন যেভাবে আসুক আশা করছি আপনারা উত্তর করতে পারবেন। আজকের ক্লাসটা খুবই দ্রুত ছিল, এর কারণ হচ্ছে যে আজকে অনেকগুলো স্লাইড ছিল, অনেক দীর্ঘ একটা আলোচনা, এই জন্য আমি একেবারে আন্তনগর ট্রেনের মতো একেবারে কোনো রকম বিরতি না দিয়ে দৌড়ায় চলে গেছি মেট্রো রেলের মতো অনেকটা। ঠিক আছে, এ হলো ব্যাপার। সিংহ বলেছেন যে উত্তরগুলো লিখে দিতে। আচ্ছা, উত্তরগুলো লিখে দিব না, অসুবিধা নেই, উত্তরগুলো লিখে আপনাদেরকে এই পিডিএফটা সার্ভ করব, সমস্যা নেই। এই ছিল মোটামুটি ক্লাস। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে বা আপনাদের কোনো অনুভূতি যদি থাকে বা আপনাদের যদি কোনো জানার কিছু থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, নইলে আমি ক্লাস শেষ করে দেবো। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, কারণ আমাদের কথা ছিল ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা হবে, কারণ 1.5 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেলে আপনারা অনেকে আবার দেখি এখানে 21 জন আছেন, আরও মানে 300 স্টুডেন্টের মধ্যে 21 জন ক্লাস করেন, এটা আসলে পরে আপনারা করেন কি না জানি না,
আর ক্লাস না করলে কেন আসলে আপনারা যে কোর্স কিনেছেন আমি সেটাও জানি না। একজন প্রশ্ন করেছেন কি যে বৈদিক ভাষায় লেখা নাকি সংস্কৃত? বৈদিক আর সংস্কৃত একই, একেবারে কাছাকাছি বৈদিক এবং সংস্কৃত। হ্যাঁ, সিংহ বলছেন উত্তরগুলো লিখে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। মানে বৈদিক কোথা থেকে আসছে? বেদ থেকে বৈদিক, তাই না? তো বৈদিকের যে ভাষাটা কি ছিল? সংস্কৃত ছিল। স্যার মধুসূদন দত্ত যে রামায়ণ পরিবর্তনকে নিজের মতো করে লিখেছেন, এ নিয়ে হিন্দু ধর্মদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দেয়নি। মানে নর্মালি হচ্ছে মানে এই দিক থেকে, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তুলনামূলক সহনশীল। তারা হচ্ছে মানে এটা অন্যভাবে কেউ কিছু নেবেন না, মানে দয়া করে, মানে সত্য কথা যেটা বলতে হবে। ধরেন মাইকেল মধুসূদন দত্ত রামায়ণকে যেভাবে চেঞ্জ করেছেন, মানে রামকে একেবারে ভিলেন তৈরি করে ফেলেছেন, রাবণকে নায়কের মতো দিয়েছেন। মানে ধর্মীয় যেটা ছিল, ধর্মে যে নায়ক ছিল কবিতায় সে হচ্ছে ভিলেন, ধর্মে যে ভিলেন ছিল রাক্ষস তাকে একেবারে মানুষ তৈরি করেছেন। এই যে পুনর্নির্মাণ, এটা হচ্ছে পুরাণের পুনর্নির্মাণ আছে। তো শুধু আমাদের মাইকেল মধুসূদন দত্ত না, আপনারা যদি বুদ্ধদেব বসু দেখেন, বুদ্ধদেব বসু কিন্তু পুরাণের পুনর্নির্মাণ করেছে তার নাটকগুলোতে। হ্যাঁ, ওই ঋষ্যশৃঙ্গর একটা নাটক আছে, তো ওখানে দেখবেন যে নাটকগুলোতে সে পুরাণের নতুনভাবে তিনি নির্মাণ করেছেন। তো এই যে নতুন করে নির্মাণ, কিংবা আপনি যদি মাইকেল মধুসূদন দত্তের দেখেন বীরাঙ্গনা কাব্য দেখেন, সেখানে 11টি কাব্য 11 জন পুরুষকে নিয়েছে, এবং সবাই হচ্ছে হয় রামায়ণের কেউ, অথবা রামায়ণের অথবা ওই মহাভারতের কোনো নারী চরিত্র। তাহলে ওইখানে ওরা যেভাবে প্রতিবাদ করছে বা যে ধরনের মানে ওদের আচরণ, এটা কিন্তু ধর্মের সাথে একেবারে সাংঘর্ষিক ছিল। তাহলে এই যে ধর্মের সাথে সাংঘর্ষিক এই ব্যাপারগুলো ওই সময়ের হিন্দু যারা ছিলেন, বিশেষ করে ব্রাহ্মণ যারা ছিলেন, তারা তো অবশ্যই এটাকে প্রতিবাদ করেছেন, বা তারা একে দেখতে পারতেন না মাইকেল মধুসূদন দত্তকে, কারণ মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি আবার খ্রিস্টানও হয়েছিলেন, দেখতে পারতেন না। কিন্তু তারা কখনোই ওই যে মাইকেলকে আক্রমণ করবে, মাইকেলের মাথা কেটে ফেলবে, মাইকেলকে মানে এই কী বলে এটাকে, মাইকেলকে মেরে ফেলবে, কতল করতে হবে, এই ধরনের কোনো মানে ধ্বংসাত্মক কোনো কাজে তারা লিপ্ত ছিলেন না বা করেন নাই। কিংবা আপনারা যদি দেখেন, আরেকটা নতুন কথা মনে পড়েছিল, আচ্ছা কার কথা, সরি, এরকম একটা উদাহরণ মনে পড়েছিল আর কি, যে তিনি কি করেছেন। তো এরকমভাবে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের তার পরিবার যারা আছে তারাও কিন্তু হিন্দু ধর্ম থেকে বেরিয়ে এসে তারা কিন্তু ব্রাহ্মণ ছিলেন। আপনারা এটা জানেন কিনা জানেন না, যে যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ হচ্ছে একটা জাত, হিন্দুদের একেবারে 1 নম্বর জাত। 2 হচ্ছে ক্ষত্রিয়, 3 হচ্ছে বৈশ্য, 4 হচ্ছে শূদ্র। তো এরা হচ্ছে পূজা অর্চনা করে, এরা হচ্ছে সুবিধাবাদী, এরা সুবিধা গ্রহণ করে। ক্ষত্রিয়টা যুদ্ধ করে, যেটা মহাভারতে যারা আছে, ক্ষত্রিয়টা নেই। বৈশ্যরা হচ্ছে ব্যবসা বাণিজ্য কাজ করে, শূদ্রটা হচ্ছে একেবারে নিম্নবর্গে যারা আছে এরা। তো ওই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা রাজা রামমোহন রায়, এরা মূলত এই যে ব্রাহ্মণই ছিল, এরা একটা নতুন ধর্মের আমদানি করেছেন। রাজা রামমোহন রায় আর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এরা ব্রাহ্ম ধর্মের নাম দিলাম ব্রহ্ম থেকে ব্রাহ্ম। ঈশ্বর একজন, ব্রহ্ম কয়জন? একজন। সেই ব্রহ্মজ্ঞান মানে ঈশ্বর একজন, কোনো পূজা করা যাবে না, সাকারের কোনো পূজা করা যাবে না, অর্থাৎ যেটার আকার আছে এটার কোনো পূজা অর্চনা করা যাবে না। একেশ্বরবাদ, এটার মূল কথা হচ্ছে ঈশ্বর একজন, একেশ্বরবাদ। তো এরা কিন্তু হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার ফলে এই হিন্দুরা কিন্তু এই যে ব্রাহ্মদের
মানে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এরা কখন গিয়ে কোনো আবার আক্রমণও করে নাই, মেরেও ফেলে নাই, কেটেও ফেলে নাই, এরকম কিছু করে নাই। সমালোচনা হয়েছে, দেখতে পারতেন, এটা স্বাভাবিক, কিন্তু তারা সহনশীল ছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে বিয়ে যে করবে, বিয়ে করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার পাত্রী সংকট দেখা গিয়েছে। তিনি কিন্তু ওই যে বাংলাদেশের খুলনাতে এসে কিন্তু বিয়ে করেছিলেন। এবং আপনারা যারা যারা ইন্টারমিডিয়েটে যারা আপনারা অনেকে আছেন যারা বাংলার অপরিচিত গল্প পড়ান, কিন্তু হৈমন্তী গল্প আমরা পড়ে এসেছিলাম। হৈমন্তী গল্প কিন্তু অপরিচিত গল্প। সেখানে আমরা শুধু বলি যে কল্যাণীর বাবা তারা কি পশ্চিম আমেরিকা বসবাস করছে, কিংবা হৈমন্তী গল্পে বাবা কি বলছে, প্রচলিত ধর্মে তার বিশ্বাস নেই। এবং ওখানে আমরা দেখছি যে হৈমন্তীর অনেক বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি বা বিয়ে দেয়নি, গৌরীদান হওয়ার কথা, অর্থাৎ 11 বছরের মধ্যে বিয়ে দেওয়ার কথা। কিংবা আমরা অপরিচিত গল্পের মধ্যে আমরা দেখি যে 15 বছর হয়ে গেছে কল্যাণীর, এখনও তার বিয়ে হয়নি, এবং এটা নিয়ে তার বাবার কোনো একটা মাথা ব্যথাও নাই। এটার কারণ কি? এই গল্পগুলো আমরা ভুল পড়াই আসলে। ওখানে এই গল্পটার কারণ হচ্ছে যে এই অপরিচিত গল্পের যে শম্ভুনাথ বাবু, তিনি তো হচ্ছে ওই ব্রাহ্ম সমাজের প্রতিনিধি। তো ব্রাহ্ম সমাজের প্রতিনিধি যারা, তারা ওই মেয়ের 11 বছরের মধ্যে বিয়ে দিতে হবে এইসবের কিছু ধার ধারা নাই। তারা হচ্ছে মেয়েকে শিক্ষিত করতে হবে। ওই লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে না কি হয়ে যাবে, মেয়ের বিয়ে হয়ে বন্ধ কি হয়ে যাবে না হয়ে যাবে, এইসবের ধার ও শম্ভুনাথ বাবুরা করেন না, অর্থাৎ ওই ব্রাহ্মরা করতেন না। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবং তাদের মধ্যে দেশপ্রেম এই ব্যাপারটা অনেক ব্যাপক ছিল। এবং তাদের ওই আর্থিক অবস্থা আস্তে আস্তে কমে গিয়েছিল, যে কারণে দেখবেন যে আপনারা অপরিচিত গল্পের মধ্যে ওই শম্ভুনাথ বাবু কিংবা হৈমন্তী গল্পের মধ্যে যে হৈমন্তীর বাবা, তারা কিন্তু ওই ব্রাহ্ম সমাজের প্রতিনিধি, যদিও ওইভাবে বলা নাই। তো হিন্দুরা কিন্তু করে নাই, আক্রমণ করে নাই, কিংবা মাইকেল মধুসূদন দত্তকে ওই অর্থে কোনো আক্রমণ করে নাই বা মেরে ফেলতে হবে, আক্রমণ করতে হবে, মাথা ফাটায় ফেলছে, এরকম করে নাই। এবং ওই সময়ে মুসলিমরা অনেকটা ছিলেন, কি বলে, সহনশীল ছিলেন। যেমন কাজী নজরুল ইসলাম যেসব কাব্য লিখেছেন, যেসব কথা বলেছেন, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে ধর্ম, কোনো ধর্ম আনেনি মানুষ কোনো। অর্থাৎ মানুষ ধর্মের সৃষ্টি করেছে, ধর্ম মানুষকে সৃষ্টি করে না। এই কথা যদি এখনকার সময় মেহেদী ধ্রুব বলতো বা অন্য কেউ বলতো, তাহলে সাথে সাথে কতল। তার মানে দিন যত যাচ্ছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষ তত বেশি অসহিষ্ণু হয়ে উঠছে, মানুষ তত বেশি গোঁড়া হচ্ছে, মানুষ তত বেশি ধর্মের ব্যাপার থেকে অনেক দূরে চলে আসছে। কিন্তু ধর্মীয় লেবাস কিংবা ওই যে অন্ধত্ব, এই ব্যাপারগুলো বৃদ্ধি পেয়েছে। মানে মধ্যযুগ থেকে বা আধুনিক যুগের প্রথম দিকের যে বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো থেকে বর্তমান সময়ে আপনি খুব চিন্তাই করেন। বর্তমান সময়ে ওই কে একজন কার কবিতা পোস্ট করেছে, কার কবিতা জানি ছিল এটা, এই কবিতাটা পোস্ট করেছে, এই জন্য তাকে জেলে নিয়ে নেওয়া হয়েছিল একজন। তো এইসব খুবই মারাত্মক লেভেলের চিন্তা, মানে চিন্তা না, মারাত্মক লেভেলের পরিবেশ বর্তমানে চলে আসছে। আমি বেশি কিছু বলি নাই, বেশি কিছু বললে পরে আমার উপর আক্রমণ চলে আসবে, এই জন্য বলে লাভ নেই। আসলে দিন যত যাচ্ছে, ধর্মীয় লেবাস বৃদ্ধি পাচ্ছে, ধর্ম বৃদ্ধি পাচ্ছে না। মানুষ অসৎ, একেবারে অসৎ, অথচ তার মাথার মধ্যে টুপি, তার মাথার মধ্যে টিকি অথবা টুপি যেটাই থাকুক না কেন, এগুলো শুধু খালি ওইদিকে শোষণ করছে হচ্ছে এরা, মানে হিন্দু বলেন আর মুসলিম বলেন। আমি আমার একটা হিন্দু ছাত্রীকে একটা ঘটনার ব্যাখ্যা জানতে চাইছিলাম। ওই ঘটনার ব্যাখ্যাটা আমি রামায়ণ মহাভারতে পাচ্ছি না, জানতে চাইছিলাম যে এই ঘটনার ব্যাখ্যাটা আমাকে একটু বলো তো, এটা কোন জায়গায় আছে, কারণ ওইটা তথ্যসূত্র আমার জানা দরকার। তো সে আমাকে বললো, স্যার জানানোর চেষ্টা করবো। সে অনেক ঘাটাঘাটি করেছে, তাদের পুরোহিতকে জিজ্ঞেস করছে। সে আমাকে বলতো, স্যার আপনি কি মনে করেন যে পুরোহিতরা অনেক বেশি জানে? তারা এই কয়েকটা মন্ত্রই জানে, আর বেশি কিছু জানে না। তো স্যার আর কম জানে, আপনি যতটা জানেন ততটাও জানে না। আমি বললাম, এটা কি? সে এখন পর্যন্ত ওই ঘটনার মানে কোথায় আছে এটা দিতে পারে নাই। তো এরকম হলো ব্যাপার আর কি, ধর্মীয় জ্ঞানের অভাব আছে। আচ্ছা যাকে আমি কি জানি বলছি, আপনারা নিশ্চয়ই আজকে ক্লাস উপভোগ করেছেন। আশা করছি এই ক্লাসগুলো করলে আপনাদের সফলতা বয়ে আনবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে, বা আপনাদের দুই একটা কমেন্টও পড়তে পারি, দেখি। হ্যাঁ, বৈদিক ভাষা সংস্কৃতে যে লিখিত রূপ দেওয়া হয়েছে সেটা সংস্কৃত ভাষা। হ্যাঁ, এটা হচ্ছে করেছিলেন পাণিনি। আচ্ছা, ও যেটা বলছে পাণিনি ঠিক বলেছে। পাণিনি ওইটাও কি বলে, ভাষার নাম ছিল মধ্য ভারতীয় আর্য ভাষা।
কথ্য ভাষা, মধ্য ভারতীয় আর্য কথ্য ভাষা, ওই কথ্য ভাষাটাকে পরিমার্জন করে পাণিনি যে ভাষাটা রূপান্তর দিয়েছিলেন সেটাকে বলা হচ্ছে সংস্কৃত। ভাষার নাম কিন্তু সংস্কৃত না, পাণিনি সংস্কার করেছিলেন বলে তার নাম সংস্কৃত হয়েছে। এই ভাষা থেকে কী করতো, লেখা হতো। ঠিক আছে, সিংহ যেটা বলেছেন এটা ঠিক আছে। এটা ওই বাংলা ভাষার ব্যাকরণ যখন পড়াবো তখন ওই ছকটা যখন দেবো তখন এই আলোচনাটা করে দেবো না, কোনো অসুবিধা নেই। ফারজানা তাসনিম ফারজানা বলেছেন যে তিনি নতুন ক্লাস, আগে কোনো ক্লাস করেনি। আচ্ছা ঠিক আছে ফারজানা, আপনি ক্লাস করুন নিয়মিত, আশা করছি আপনি উপকৃত হবেন। হ্যাঁ, তারপরে ফয়সাল রহমান বলেছেন আপনি কি লাইভ এমসিকিউতে ক্লাস নেন না? না, লাইভ এমসিকিউতে আমি ক্লাস নিই না, আর ভবিষ্যতে ক্লাস নেওয়া হবে না। লাইভ এমসিকিউর সাথে আমার আর ওই রকম মানে ক্লাস নেওয়ার কোনো সম্পর্ক নেই। যদি দেখেন কখনো যে লাইভ এমসিকিউর কোনো তারা কোনো বিজ্ঞাপনে আমার নাম ব্যবহার করেছে, তাহলে মনে করবেন এটা এমনিতে ব্যবহার করেছে, সেটার মধ্যে আমি নাই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।